দেখো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন বলছে এ ম্যান ওয়াক আপ এ মুভিং এসকালেটর ইন 30 সেকেন্ড হি ক্যান ওয়াক ডাউন দিস মুভিং এসকালেটর ইন 90 সেকেন্ড if his walking speed is same in upward and downward in how much time will he take to walk up the escalator when it is not moving দেখো খুব ভালো কোশ্চেন এখানে বলছে যে একজন মানুষ সে একটা মুভিং এসকেলেটরে যে এসকেলেটরটা উপরের দিকে উঠছে ওয়াক আপ এ মুভিং এসকেলেটর এসকেলেটরে বেসিক্যালি উপরের দিকে যখন মানুষ উঠছে বলছে সে 30 সেকেন্ডে উঠছে দ্য সেম ম্যান ক্যান ওয়াক ডাউন দিস মুভিং এসকেলেটর ইন 90 সেকেন্ড এবার নামার সময় তার টাইমটা বেশি লাগছে কেন এসকেলেটরটা উপরের দিকে উঠছে কিন্তু সে নিচের দিকে নামছে এবার তার আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডে ওয়াকিং স্পিডটা সেম in how much time he will take to walk up the escalator when it is not moving এখানে ব্যাপারটাকে আমাদেরকে বুঝতে হবে খুব ভালো কোশ্চেন এই ধরনের এসকেলেটরের অঙ্ক পরীক্ষায় আসতে পারে মুভিং এসকেলেটর কি হয় অ্যাকচুয়ালি ধরো এটা তোমার গ্রাউন্ড তুমি এই গ্রাউন্ড থেকে ধরো এইখানে কোনো একটা হাইটে উঠছো এই হাইটে তুমি উঠছো গ্রাউন্ড থেকে কোনো একটা হাইটে উঠছো এবার সেখানে তুমি যখন মুভিং এসকেলেটরে উঠছো এরকম ভাবে তোমার এসকেলেটর রয়েছে সিঁড়ি রোলিং সিঁড়িটা উঠছে তুমিও তার সাথে উঠছো দুরকম ভাবে ওঠা যায় তুমি সিঁড়ির ওপর উঠে চুপচাপ দাঁড়িয়ে পড়লে সিঁড়িটা অটোমেটিক্যালি উঠছে তুমি উঠে যাবে আর সেকেন্ড তুমি যদি তাড়াতাড়ি উঠতে চাও তুমি নিজেও কিছুটা এগোলে তো সেক্ষেত্রে এখানে দুটো স্পিড রয়েছে একটা হচ্ছে স্পিড অফ দ্য ম্যান একটা স্পিড অফ দ্য এসকেলেটর তাহলে আমরা ধরছি লেট স্পিড অফ ম্যান আমরা ধরলাম এক্স মিটার পার সেকেন্ড আর স্পিড অফ এসকেলেটর আমরা ধরে নিচ্ছি y মিটার পার সেকেন্ড তাহলে যখন মানুষটা ওপরে উঠছে তখন আমাদের রিলেটিভ স্পিড কি হবে রিলেটিভ স্পিড যখন ওপরে উঠছে আপওয়ার্ড তখন কি হবে x প্লাস y মিটার পার সেকেন্ড কারণ মানুষ তার নিজস্ব স্পিড কত x এবং এসকেলেটর যে উঠছে এসকেলেটরের স্পিড কত y তো দুটো স্পিড যোগ হয়ে যাবে এবার যখন মুভিং ডাউন হবে রিলেটিভ স্পিড যখন ডাউন হবে তখন কি হবে তখন x মাইনাস y কারণ মানুষ ওপরে উঠছে কিন্তু এসকেলেটর তাকে আবার নিচে নিয়ে আসছে মানুষ নিচে নামছে কিন্তু এসকেলেটর তাকে আবার ওপরে উঠিয়ে দিচ্ছে এবার মানুষ তখনই নিচে নামতে পারবে যখন তার নামার স্পিডটা ওঠা স্পিডের থেকে বেশি অর্থাৎ রিলেটিভ স্পিড হবে x মাইনাস ওয়াই এবার এখানে একটা জিনিস দেখো দুক্ষেত্রেই এই ডিস্টেন্স যেটা সে কভার করবে এই ডিস্টেন্সটা কিন্তু সেম আছে অর্থাৎ আমরা ওপরে উঠতে সময় লাগছে কত 30 সেকেন্ড নিচে নামতে সময় লাগছে কত 90 সেকেন্ড তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা কি পাবো ডিস্টেন্স পাবো তাহলে লেন্থ অফ এসকেলেটর বা ডিস্টেন্স সেটা কত ওপরে ওঠার সময় আমাদের স্পিড x প্লাস ওয়াই ইন্টু টাইম কত 30 সেকেন্ড সেম ডিস্টেন্স নিচে নামার সময় x মাইনাস ওয়াই ইন্টু কত 90 সেকেন্ড তাহলে আমরা যদি এটাকে ক্যান্সেল করে দিই এখান দিয়ে তাহলে 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কি থাকছে x প্লাস ওয়াই তাহলে 3x মাইনাস x ইজ ইকুয়াল টু কি হবে 2x 3y plus y is equal to কি হবে 4y so from there we can have x by y is equal to 4 by 2 that is 2 by 1 and we can say that x is to y is equal to 2 is to 1 এটা কি এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও x is to y কি 2 is to 1
এবার দেখো আমরা কি বার করব, ইন হাউ মাচ টাইম হি উইল টেক টু আপ দ্য এসকেলেটার ওয়েন ইট ইজ নট মুভিং। তাহলে দেখো আমরা আগে ডিস্টেন্সটা বার করে নিই। তো ডিস্টেন্স আমরা যে কোনো একটা দিয়ে বার করতে পারবো। তো লেন্থ টু বি কভার্ড বা ডিস্টেন্স আমরা ধরো এখান থেকে বার করছি। তো এক্সের জায়গায় আমরা 2 বসাচ্ছি, ওয়াই এর জায়গায় 1 বসাচ্ছি, ইন্টু 30 সেকেন্ডে উঠছে। তো এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 + 1 × 30 এত মিটার ডিস্টেন্স। এবার শুধুমাত্র উঠতে কত সময় লাগবে, যখন উঠবে তখন তো সে তার নিজের স্পিডে যাবে, অ্যাসকেলেটার তো মুভ করছে না, অর্থাৎ আমরা 2 ইউনিট ধরে নিলাম এখানে। দেখো এক্স এর ভ্যালু কত, 2 ইউনিট, তো ডিভাইডেড বাই 2 করলাম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড দ্যাট ইজ ইকুয়াল টু টাইম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3 × 30/2 করলে কত, 15, তো 3 × 15 কত, 45। অর্থাৎ যখন অ্যাসকেলেটর মুভ করছে না সে কতক্ষণে উঠতে পারবে না, 45 সেকেন্ডে উঠতে পারবে। পরের কোশ্চেন বলছে, ইন এ শুটিং কম্পিটিশন অভিনব অ্যান্ড রাথোর হ্যাড এক্স নাম্বার অফ বুলেটস বিটুইন দেম। অর্থাৎ তাদের দুজনে মিলে এক্সটা বুলেট রয়েছে। রাঠোর ফায়ার্ড a bullet per minute, Abhinav fired b bullet per minute. After time t, both of them had same number of bullet. Find the initial number of bullet did Abhinav have. অর্থাৎ অভিনব এবং রাঠোর দুজনের মিলিয়ে শুরুতে এক্স নাম্বার অফ বুলেট ছিল, অর্থাৎ এক্সটা হচ্ছে টোটাল নাম্বার অফ বুলেট। এখানে বলে দিয়েছে, ইন এ শুটিং কম্পিটিশন অভিনব অ্যান্ড রাঠোর হ্যাড এক্স নাম্বার অফ বুলেট বিটুইন দেম। অর্থাৎ দুজনের মিলে এক্স নাম্বার অফ বুলেট রয়েছে। রাঠোর ফায়ার্ড এ বুলেট পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে সে এ নাম্বার অফ বুলেট ফায়ার করে। অভিনব ফায়ার্ড বি বুলেট পার মিনিট। আফটার টাইম টি, তাহলে আমাদের দেখতে হবে যে টাইম টিতে রাঠোর মোট কটা বুলেট ফায়ার করে এবং অভিনব মোট কটা বুলেট ফায়ার করে। রাঠোর 1 মিনিটে এ নাম্বার অফ বুলেট ফায়ার করে, তাহলে টি মিনিটে এ ইন্টু টি। অভিনব 1 মিনিটে বি নাম্বার অফ বুলেট ফায়ার করে, তাহলে টি মিনিটে বি ইন্টু টি। এবং তারপর টি মিনিট পর দেখা যায় যে তাদের দুজনের কাছে ইকুয়াল নাম্বার অফ বুলেট রয়েছে। অর্থাৎ টোটাল বুলেট যদি এক্স হয়, সেখান থেকে ফায়ার হয়েছে কত, টি এ প্লাস টি বি। এটাকে মাইনাস করব, মাইনাস করলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন রাঠোরের কাছেও সেই অ্যামাউন্ট বুলেট রয়েছে আর অভিনবের কাছেও সেই অ্যামাউন্ট বুলেট রয়েছে। ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমি বলে দিচ্ছি। এখানে অভিনব প্লাস রাঠোর দুজনকে মিলে মোট কটা বুলেট রয়েছে, দুজনকে মিলে মোট বুলেট রয়েছে এক্স নাম্বার অফ বুলেট। রাঠোর ফায়ার করছে কটা, রাঠোর ফায়ার করছে এ বুলেট পার মিনিট, এ নাম্বার অফ বুলেট পার মিনিট, এ নাম্বার অফ বুলেট পার মিনিট। আর অভিনব ফায়ার করছে কটা, অভিনব ফায়ার করছে বি নাম্বার অফ বুলেট পার মিনিট, বি নাম্বার অফ বুলেট পার মিনিট। তাহলে আফটার টাইম টি বোথ অফ দেম হ্যাভ সেম নাম্বার অফ বুলেট। অর্থাৎ টাইম টি অর্থাৎ টি মিনিট পরে, তো টি মিনিটে রাঠোর মোট কটা বুলেট ফাইট করবে, তাহলে আফটার টাইম টি, তো রাঠোর মোট কটা বুলেট ফাইল করে, রাঠোর এ ইন্টু টি এতগুলো বুলেট ফাইল করে, কারণ রাঠোর 1 মিনিটে এ নাম্বার অফ বুলেট ফাইল করছে। আর অভিনব কটা বুলেট ফাইল করবে, অভিনব ফাইল করবে বি ইন্টু টি এতগুলো বুলেট ফাইল করবে। তাহলে টোটাল কত বুলেট ফাইল হলো, দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু টি, টোটাল এতগুলো বুলেট ফাইল হলো। তাহলে রিমেনিং বুলেট কত রয়েছে এখন, রিমেনিং বুলেট কত রয়েছে, রিমেনিং বুলেট দেখো, টোটাল নাম্বার অফ বুলেট শুরুতে আমাদের এক্স ছিল, তো টোটাল নাম্বার অফ বুলেট যদি শুরুতে এক্স থাকে, সেখান থেকে যেগুলো ফায়ার হয়ে বেরিয়ে গেছে সেগুলোকে আমরা মাইনাস করে দেব, মাইনাস করলে যেটা থাকবে সেটা কি, রিমেনিং বুলেট। এবার এই রিমেনিং বুলেটটা
তাকে দুভাগে ভাগ করলে এখন রাঠোরের কাছে রিমেনিং এবং অভিনবের কাছে রিমেনিং পেয়ে যাব। তাহলে রিমেনিং বুলেট বাই রাঠোর, রিমেনিং বুলেট বাই রাঠোর, রাঠোরের কাছে কটা বুলেট রয়েছে, আর রিমেনিং বুলেট বাই অভিনব, তার কাছে কটা বুলেট রয়েছে। দেখো এক্স মাইনাস এ প্লাস বি বাই টি ডিভাইডেড বাই 2, তাহলে এই বুলেটটা রাঠোরের কাছে আছে, আর এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু টি বাই 2 এই বুলেটটা কোথায় আছে, অভিনবের কাছে আছে, অভিনবের কাছে। কারণ বলেছে ইচ অফ দেম হ্যাভ সেম নাম্বার অফ বুলেট। তাহলে বলছে ইনিশিয়ালি দ্য ইনিশিয়াল নাম্বার অফ বুলেট ডিড অভিনব হ্যাভ। তাহলে ইনিশিয়ালি অভিনবের কাছে কটা বুলেট ছিল, তাহলে ইনিশিয়ালি, তো আমরা যদি দেখি ইনিশিয়াল নাম্বার অফ বুলেটস অভিনব হ্যাড, ইনিশিয়াল নাম্বার অফ বুলেট অভিনব হ্যাড, সেটা কি হবে, ইনিশিয়াল নাম্বার অফ বুলেট, দেখো অভিনবের কাছে এখন বুলেট রয়েছে কত, এইটা, অর্থাৎ এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু টি বাই 2। তাহলে এই বুলেটগুলো এখন রয়েছে অভিনবের কাছে, আর অভিনব মোট ফায়ার করেছে কত, বি ইন্টু টি, এই বুলেটটা ফায়ার করেছে, তাহলে সেটাকে আমরা এর সাথে যোগ করে দেব, যোগ করলেই আমরা কি পাবো, ইনিশিয়াল অভিনবের কাছে কটা বুলেট রয়েছে। তাহলে এক্স মাইনাস এটি মাইনাস বিটি প্লাস 2bt ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস এটি প্লাস বিটি ডিভাইডেড বাই 2। তাহলে এক্স মাইনাস, আমরা যদি টি কমন নেই তাহলে কি হবে, এ মাইনাস বি ইন্টু টি ডিভাইডেড বাই 2। অর্থাৎ ইনিশিয়াল নাম্বার অফ বুলেট অভিনব হ্যাড, অভিনবের মোট কটা বুলেট ছিল, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু টি ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদের হিসাবে এখানে অপশন সি আসছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলছে এ ম্যান টেক্স 6 hours 30 minutes ইন ওয়াকিং টু এ সার্টেন প্লেস অ্যান্ড রাইট ব্যাক। অর্থাৎ ধরো এইটা তার স্টার্টিং পয়েন্ট, এইটা তার এন্ড পয়েন্ট। সে একটা জায়গায় গেল এবং সেখান থেকে আবার নিজের স্টার্টিং পয়েন্টে ফিরে এলো। এ ম্যান টেক্স 6 hours 30 minutes, অর্থাৎ সে টোটাল তার কত সময় লাগলো, টোটাল তার লাগলো 6 hours 30 minutes। একটা পয়েন্ট থেকে সে গেল এবং সে আবার ফিরে এলো। এ ম্যান টেক্স 6 hours 30 minutes ইন ওয়াকিং টু এ সার্টেন প্লেস, অর্থাৎ যাওয়ার সময় সে গেছে কিভাবে, যাওয়ার সময় সে গেছে ওয়াকিংয়ে, ওয়াকিং টু এ সার্টেন প্লেস অ্যান্ড রাইট ব্যাক। ফেরার সময় সে কিসে এসেছে, না ঘোড়ায় চেপে এসেছে। He would have gained 2 hours 10 minutes by riding both ways. He would have gained 2 hours 10 minutes মানে কি, যদি সে এই টোটাল ডিস্টেন্সটা ঘোড়ায় চড়ে গিয়ে আবার ঘোড়ায় চড়েই ব্যাক করতো, অর্থাৎ যদি টোটালটা সে যেতও ঘোড়াতে এবং সে ব্যাকও করতো ঘোড়াতে, টোটালটা সে ঘোড়ায় যেত এবং ঘোড়ায় যদি ব্যাক করতো, রাইডিং বোথ ওয়েস মানে সে রাইড করে যাবে এবং সে রাইড করেই আসবে। যদি রাইডিং বোথ ওয়েস করে দেন হি গেইনড 2 hours 10 minutes। গেইন 2 hours 10 minutes মানে তার এখন কত সময় লাগবে, আগে লেগেছে 6 ঘন্টা 30 মিনিট, এখন লাগবে কত, 6 থেকে 2 ঘন্টা যদি মাইনাস করি 4 ঘন্টা 20 মিনিট। 6 ঘন্টা 30 মিনিট তার টোটাল লেগেছিল আগে, আর এখন যদি 2 ঘন্টা 10 মিনিট সে গেন করে তাহলে এখন তার সময় কত লাগবে, 6 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট যদি আমরা মাইনাস করি 4 ঘন্টা 20 মিনিট। তাহলে বলছে হাউ লং উড হি টেক টু ওয়াক বোথ দ্য ওয়েজ। তাহলে এখানে একটা জিনিস দেখো, সে এখন কিন্তু রাইডে যাচ্ছে রাইডে আসছে,
অর্থাৎ তার টোটাল লাগছে 2 আওয়ার 4 আওয়ার 20 মিনিট। তাহলে যেতে কত লাগবে? 2 আওয়ার 10 মিনিট। আসতে কত লাগবে? 2 আওয়ার 10 মিনিট। কারণ যেহেতু সে রাইডে যাচ্ছে, রাইডে আসছে। এবার দেখো, সে যখন ওয়াকিংয়ে গেছে এবং রাইডে এসছে, তখন তার মোট সময় লেগেছে কত? 6 আওয়ার 30 মিনিট। এবার এখান থেকে একটা জিনিস আমরা দেখব, যে সে রাইডে এসেছে, তো রাইডে ওয়ান সাইডে তার সময় লাগে কত? 2 আওয়ার 10 মিনিট। তাহলে সে যখন রাইডে এসেছে, তো তার ওয়ান সাইডে সময় কত লেগেছে? 2 আওয়ার 10 মিনিট। তাহলে রিমেনিং টাইমটা সে ওয়াকিংয়ে গেছে, তো ওয়াকিংয়ের সময় কত? 4 আওয়ার 20 মিনিট। এটা তার ওয়াকিংয়ের সময়। কারণ 6 আওয়ার 30 মিনিট, সেখান থেকে যদি আমরা 2 আওয়ার 10 মিনিট মাইনাস করি, তাহলে কি হবে? 4 আওয়ার 20 মিনিট। এটা তার ওয়াকিংয়ে যাওয়ার সময়। এবার বলছে তাহলে যদি সে বোথ ওয়ে ওয়াক করে, হাউ লং উড হি টেক ইফ হি ওয়াক বোথ ওয়েস? তাহলে তার কত সময় লাগবে? যদি সে দুটো ওয়ে ওয়াক করে, তাহলে তার কত সময় লাগবে? অর্থাৎ সে টোটাল ডিস্টেন্সটা যাবেও হেঁটে, আসবেও হেঁটে। টোটাল ডিস্টেন্সটা সে যাবেও হেঁটে, আসবেও হেঁটে। যাওয়ার সময় ওয়াকিং করছে এবং ফেরার সময়তেও ওয়াকিং করছে। অর্থাৎ সে টোটাল ডিস্টেন্সটা যাচ্ছেও ওয়াকিংয়ে এবং আসছেও ওয়াকিংয়ে। তাহলে কত সময় লাগবে? তাহলে দেখো, ওয়াকিংয়ে যে কোনো এক সাইডে কত সময় লাগে? ওয়াকিংয়ে যে কোনো এক সাইডে লাগে 4 আওয়ার 20 মিনিট। তাহলে ওয়াকিংয়ে যে কোনো একটা সাইডে তার লাগছে 4 ঘন্টা 20 মিনিট। তো যেতে যদি 4 ঘন্টা 20 মিনিট লাগে, তাহলে আসতেও 4 ঘন্টা 20 মিনিট লাগবে। তাহলে টোটাল টাইম কত লাগবে? 8 আওয়ার 40 মিনিট। তো 8 আওয়ার মানে কত? 8 ইন্টু 60 এত মিনিট প্লাস 40 মিনিট। তো টোটাল এত মিনিট লাগবে। এবার দেখো, এটা 6 8 48, 480 প্লাস 40 কত হবে? 520 মিনিট। অর্থাৎ সে যদি বোথ হয়ে ওয়াক করে, তার 520 মিনিট লাগবে। দেখো, পরের কোশ্চেনে আসছি। এখানে বলছে যে two buses started at the same time from two bus station and proceed towards each other at the speed of 40 কিলোমিটার পার আওয়ার and 50 কিলোমিটার পার আওয়ার। এখানে বলছে two buses started at the same time from two bus station and proceed towards each other। ধরো এইটা একটা স্টেশন, এইটা একটা স্টেশন। এখান থেকে ধরো একটা বাস ওদিকে যাচ্ছে, মানে এটা হচ্ছে স্টেশন এ। স্টেশন এ থেকে একটা বাস স্টেশন বি এর দিকে যাচ্ছে, আর স্টেশন বি থেকে একটা বাস স্টেশন এ এর দিকে যাচ্ছে। প্রথম বাসটার স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার, এবং পরের বাসটার স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ওয়েন দে মিট ইট ইজ ফাউন্ড। তাহলে এখানে একটা জিনিস দেখো, তারা যেহেতু একই সময় স্টার্ট করেছে, তারা মিট করবে কোথায়? এই দিকে, কারণ এই বাসের স্পিডটা বেশি। সাপোজ এটা মিটিং পয়েন্ট এম। যখন তারা এখানে মিট করলো, ওয়েন দে মিট ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়ান বাস হ্যাজ ট্রাভেলড 160 কিলোমিটার মোর দেন আদার। অর্থাৎ এই বাসটা এর থেকে 160 কিলোমিটার বেশি ডিস্টেন্স কভার করেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন। দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স কি? এখানে একটা জিনিস দেখো, এই কোশ্চেনটাকে আমরা অনেকভাবে করতে পারি। আমি প্রথমে তোমাদের বেসিক মেথডটা দেখাচ্ছি। ধরো টোটাল ডিস্টেন্স আমাদের বার করতে বলেছে। এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এক্স প্লাস 160। এবার যেহেতু তারা একই সাথে জার্নি স্টার্ট করেছে, তাহলে বিফোর মিট দেয়ার টাইম অফ ট্রাভেলিং মাস্ট বি সেম। বিফোর মিট আমরা বলতে পারি বিফোর মিট দেয়ার টাইম অফ ট্রাভেলিং, অর্থাৎ টাইম টেকেন বাই বাস এ টু কভার am distance is equal to time taken by bus b to cover bm distance। তো টাইম ইজ ইকুয়াল টু কি?
ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে ডিস্টেন্স কত এক্স, স্পিড কত 40, সেকেন্ড ক্ষেত্রে ডিস্টেন্স কত এক্স প্লাস 160 ডিভাইডেড বাই কত স্পিড 50। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা ইনটু করি তাহলে 5x ইকুয়াল টু 4x প্লাস 640, তাহলে x ইকুয়াল টু কত 640, অর্থাৎ আমরা এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম কত 640। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 640 প্লাস 160 দ্যাট ইজ 800। এবার টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স হবে এদিকে 640 প্লাস এদিকে 800 কিলোমিটার, ডেফিনেটলি অল দিস আর ইন কিলোমিটার। তাহলে সেটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে আমরা কি পাবো 1440 কিলোমিটার। এটা হচ্ছে বেসিক মেথড। এবার আমি এটাকে আরেকটা শর্টকাট মেথডের সাহায্যে বলছি, সেটাও তোমরা দেখে নাও। প্রথম মেথডটায় আমাদের বেসিক জিনিস কি না, যেহেতু তারা একই সময় জার্নি স্টার্ট করেছে অর্থাৎ তারা মিট করার আগে সেম টাইম ট্রাভেল করবে। এবার সেকেন্ড মেথড দেখো, দেখো এখানে দুটো বাসে স্পিডের রেশিও আমরা বার করব। স্পিডের রেশিও কত 40:50, এটা হচ্ছে স্পিডের রেশিও। স্পিডের রেশিও 40:50, এটা 40 কিলোমিটার পার আওয়ার, এটা 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্পিডের রেশিও কি হবে, স্পিডের রেশিও 4:5। এবার দেখো বিফোর মিট দেয়ার টাইম অফ ট্রাভেলিং মাস্ট বি সেম, অর্থাৎ যদি টাইম সেম থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিড কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ডিস্টেন্সের রেশিও কিন্তু কি হবে না 4:5 হবে। কখন না বিফোর মিট। এবার এখানে এদের ডিফারেন্স কত 1 ইউনিট, এটাই তো বলেছে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত 160 কিলোমিটার। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু যদি 160 কিলোমিটার হয় তাহলে টোটাল ডিস্টেন্স কত 4 আর 5 9, তো 9 ইউনিট ইজ ইকুয়াল টু কত 1440 কিলোমিটার। সো টোটাল ডিস্টেন্স উইল বি 1440 কিলোমিটার, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। দেখো পরের কোশ্চেন বলছে এ ম্যান ট্রাভেলড এ ডিস্টেন্স অফ 61 কিলোমিটার in 9 hours. He travelled partly by cycle and partly by on foot. তাহলে এক কাজ করি, আমি ধরে নিই সে ফুটে গেছে কত এক্স কিলোমিটার, সে ফুটে গেছে কত এক্স কিলোমিটার, তার ফুটের স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার। সে সাইকেলে বাইসাইকেলে সে গেছে কত 61 মাইনাস এক্স কিলোমিটার, এবং বাইসাইকেলের স্পিড কত 9 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো তার টোটাল টাইম লেগেছে 9 ঘন্টা, অর্থাৎ ফুটে সে গেছে এক্স কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে ফুটের টাইম কত x/4। বাইসাইকেলে সে টোটাল গেছে 61 মাইনাস এক্স কিলোমিটার ডিভাইডেড বাই টাইম স্পিড 9, দ্যাট ইজ দ্য বাইসাইকেল টাইম, এবং দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কত 9 আওয়ার্স। এবার এখানে এক কাজ করো, এখানে অপশান পুট করো, দেখো কোন অপশান দিয়ে তোমার 9 আসছে। এখানে যদি আমরা দেখো এখানে 16 যদি পুট করি, কারণ এটা 4 দিয়ে কাটবে এরকম অপশানই আমরা পুট করব। দেখো নিচে 4 রয়েছে এখানে, তো 4 দিয়ে কাটবে এখানে একমাত্র 16 পুট করলে 16/4 দ্যাট ইজ 4 হবে এখানে, প্লাস এখানে 61 মাইনাস 16 দ্যাট ইজ 45/9 ইজ ইকুয়াল টু 5, এবং দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের এক্স এর ভ্যালু যেটা ডিস্টেন্স ট্রাভেলড বাই ফুট, যেটাকে আমরা এক্স ধরেছি, সেটা কত হচ্ছে 16 হচ্ছে। এই কোশ্চেনটাকে এবার আমরা অন্য একটা মেথডে করছি, অ্যালিগেশন মেথডে। দেখো এদিকে আমি ফুটটাকে রাখছি, এদিকে রাখছি বাইসাইকেলকে। দেখো ফুটের স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, আমরা স্পিড দিয়ে অ্যালিগেশন করব। ফুটের স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, আর সাইকেলের স্পিড কত 9 কিলোমিটার পার আওয়ার, আর ওভারঅল স্পিড কত, ওভারঅল স্পিড 61/9, এটা হচ্ছে ওভারঅল স্পিড।
এবার দেখো অ্যালিগেশনে মনে রাখবে ওভারঅল স্পিড কেন, কারণ টোটাল 61 কিলোমিটার গেছে 9 ঘন্টায়। এবার অ্যালিগেশনে আমাদের কি করতে হয়, এই দুটোর ডিফারেন্স এখানে লিখতে হয়। এখানে বড়কে দেখো 61/9 বড়, তাহলে আমরা এটাকে আগে রাখবো। তো 61/9 -4, আর এখান থেকে এটাকে মাইনাস করে আমরা এখানে রাখবো। এখানে কি হবে 9 - 61/9। এবার যদি মাইনাস করি আমরা 81/6 - 61, দ্যাট ইজ 20, 20/9 ইস্টু এখানে 36, এখানে হবে কত 25/9, 9 9 কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে কত হবে 4:5। তাহলে এই যে আমরা রেশিওটা পেলাম, এটা কিসের রেশিও পেলাম, এই রেশিওটা আমরা পেলাম টাইমের রেশিও। মনে রাখবে স্পিড দিয়ে অ্যালিগেশন করলে আমরা টাইমের রেশিও পাই। সো দিস ইজ টাইম রেশিও, এটা মনে রাখতে হবে। অ্যালিগেশনের ইনপুট এবং আউটপুট সেম থাকে না। আমরা যদি প্রফিট পার্সেন্টেজ দিয়ে বা সেলিং প্রাইস দিয়ে অ্যালিগেশন করি, আমরা কিন্তু কোয়ান্টিটি রেশিও পাবো। তো স্পিড দিয়ে অ্যালিগেশন করলে আমরা টাইম রেশিও পাবো। অর্থাৎ টোটাল টাইম কত 9 আওয়ার, এবং দেখো এখানে 4 আর 5 যোগ করে কিন্তু 9 আওয়ারই হচ্ছে। তো 4 আর 5 যোগ করে 9 ইউনিট, অর্থাৎ কি 9 আওয়ার, অর্থাৎ 4 ইউনিট মানে কত 4 আওয়ার, আর 5 মিনিট মানে কত 5 আওয়ার। অর্থাৎ ফুটের টাইম কত 4 ঘন্টা, অর্থাৎ সে হেঁটেছে কত 4 ঘন্টা। এবং ফুটের স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে ফুটে সে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো ডিস্টেন্স ট্রাভেলড অন ফুট, দেখো স্পিড 4 কিলোমিটার পার আওয়ার এবং 4 ঘন্টা ট্রাভেল করেছে, অর্থাৎ 16 কিলোমিটার ট্রাভেল করেছে। অর্থাৎ আমরা অ্যালিগেশন দিয়ে করলেও কিন্তু এটা করতে পারি। দেখো কোশ্চেনটা বলছে ABC started from Delhi to Agra at 8 AM, 9 AM and 10 AM, and their speeds are 3 kilometer per hour, 4 kilometer per hour and 5 kilometer per hour. After meeting on the way, B sent back A to C with a message. At what time C will get that message? তাহলে দেখো সহজ কোশ্চেন, এটাকে আমরা যদি সহজভাবে ভাবি সহজেই হয়ে যাবে। এ বি সি তিনজনই দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে যাচ্ছে। ধরো এটা হচ্ছে দিল্লি, এই জায়গাটা, আর তারপরে এই জায়গাটা হচ্ছে আগ্রা। দিস ইজ আগ্রা। দিস প্লেস ইজ দিল্লি, যেখান থেকে তারা জার্নি স্টার্ট করছে, এবং এই জায়গাটা হচ্ছে আগ্রা। দেখো এ জার্নি স্টার্ট করছে দিল্লি থেকে কটার সময় 8টার সময়। তো এ স্টার্ট করছে 8টার সময়, বি স্টার্ট করছে 9টার সময়, আর সি স্টার্ট করছে 10টার সময়। তাহলে এ সবার আগে 8 AM জার্নি স্টার্ট করেছে। তো 9টার সময়, এবং এ এর স্পিড কত, এ এর স্পিড দেখো বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। তো 9টার সময় যখন বি স্টার্ট করছে তখন এ অলরেডি 3 কিলোমিটার এগিয়ে গেছে। 9টার সময় যখন বি স্টার্ট করছে তখন এ অলরেডি 3 কিলোমিটার এগিয়ে গেছে। ধরো এ তখন এখানে রয়েছে, অর্থাৎ যখন 9টা বাজে 9 AM, তখন এ 3 কিলোমিটার এগিয়ে গিয়ে এই পয়েন্টে এসেছে। তখন বি কি করলো না, এখান থেকে নিজের জার্নি স্টার্ট করলো, তখন 9টা বাজে। এবং 10টার সময় কি হলো না, সি জার্নি স্টার্ট করলো, অর্থাৎ 10টার সময় আরও 1 ঘন্টা পরে এ কত আরও 3 কিলোমিটার এগিয়ে আসবে। অর্থাৎ 10টার সময় এ কোথায় রয়েছে, এ রয়েছে এই পয়েন্টে। আর বি এর স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 9টা থেকে 10টা 1 ঘন্টায় বি কত দূর গেছে, 1 ঘন্টায় বি যাবে আমাদের এই 4 কিলোমিটার এত পর্যন্ত। অর্থাৎ যখন 10টা বাজে 10টার সময় বি 4 কিলোমিটার যাবে। অর্থাৎ 10টার সময় এ এবং বি এর মধ্যে ডিফারেন্স কত 2 কিলোমিটারের। তখন সি নিজের জার্নি স্টার্ট করলো, তখন বাজে 10টা, তখন সি নিজের জার্নি স্টার্ট করলো। এবার বলছে বি এ কে এ এর কাছে পৌঁছালো, বি এ এর কাছে পৌঁছে বি সেন্ড ব্যাক এ টু সি, এ কে দিয়ে সি কে একটা মেসেজ পাঠালো। তাহলে আগে আমরা দেখে নেব বি কখন এ এর কাছে পৌঁছবে। দেখো দুজনে একসাথে চলা শুরু করলো কখন, দেখো বি যখন জার্নি স্টার্ট করলো, তখন এ অলরেডি 3 কিলোমিটার এগিয়েছিল। এবার সি যখন জার্নি স্টার্ট করলো,
অর্থাৎ 10টার সময়, তখন বি এর পজিশন কোথায়? বি এর পজিশন স্টার্টিং পয়েন্ট থেকে 4 কিলোমিটার দূরে, অর্থাৎ এই জায়গাটায়। এবং তখন এ এর পজিশন কত? স্টার্টিং পয়েন্ট থেকে 6 কিলোমিটার দূরে। অর্থাৎ এদের মধ্যেকার এই দূরত্বটা কত? এদের মধ্যেকার দূরত্ব 2 কিলোমিটার। এদের মধ্যেকার দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে আমরা আগে দেখে নেব বি কতক্ষণে এ কে ধরবে, অর্থাৎ ওদের মধ্যেকার এই 2 কিলোমিটারের গ্যাপ কি হবে না ওভারকাম হবে। তো সেক্ষেত্রে কত সময় লাগবে? দেখো, টাইম টেকেন টাইম টেকেন বাই বি টু ক্যাচ এ। তাহলে এ কে ধরতে বি এর কত সময় লাগবে? দেখো, এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত? 2 কিলোমিটার। তাহলে এই 2 কিলোমিটার ডিফারেন্স ওরা ওভারকাম করছে। ওদের রিলেটিভ স্পিড কত? বি এর স্পিড হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার আর এ এর স্পিড হচ্ছে 3, অর্থাৎ 4 - 3 হবে, কারণ যেহেতু তারা একই দিকে যাচ্ছে। অর্থাৎ 2 আওয়ার 2 আওয়ার আফটার 10 AM, অর্থাৎ আমরা 10টার পর থেকে যদি হিসাব করি, কারণ 10টার সময় বি এই পয়েন্টে রয়েছে আর এ রয়েছে এই পয়েন্টে, তো 10টার পর থেকে কতক্ষণ লাগবে? অর্থাৎ 2 ঘন্টা লাগবে বি এ কে যদি ধরতে হয়, কারণ 10টার সময় বি এবং এ এর মধ্যে ডিফারেন্স কত? 2 কিলোমিটারের রয়েছে। তাহলে এই 2 কিলোমিটারের গ্যাপ ওভারকাম করতে কত সময় লাগবে? ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তো স্পিড যেহেতু তারা একই দিকে যাচ্ছে, সেজন্য কত হবে? সেজন্য আমরা বলতে পারি মাইনাস হবে 4 - 3, অর্থাৎ 12টার সময়, দ্যাট ইজ 12 noon, অর্থাৎ 12টার সময় বি এ কে ধরে নেবে। তো 12টার সময় বি যদি এ কে ধরে নেয়, অর্থাৎ 12টার সময়, অর্থাৎ আরও 2 ঘন্টা পরে এ কোথায় থাকবে? এ আরও 3 কিলোমিটার, আরও 3 কিলোমিটার, অর্থাৎ এই পজিশনে এ থাকবে। অর্থাৎ 12টার সময় 12 noon, এ মোট কত? এখানে 12 কিলোমিটার যাবে। আর বি কোথায় থাকবে? বি দেখো, 10টার সময় রয়েছে এখানে, 11টার সময় বি থাকবে এখানে, অর্থাৎ 8 কিলোমিটার, এবং 12টার সময় বি এই পয়েন্টেই থাকবে, অর্থাৎ 12টার সময় এ এবং বি একটা পয়েন্টে থাকবে। এবং সেই সময় আমরা দেখব সি কোথায় থাকবে। তো সি তো তার জার্নি 10টা থেকে স্টার্ট করেছে, অর্থাৎ 10টা থেকে 12টা 2 ঘন্টা। তো 2 ঘন্টায় সি কত ডিস্টেন্স যাবে? সি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ সি 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় সি কত যাবে? 10 কিলোমিটার। অর্থাৎ সি তখন ধরো রয়েছে এই জায়গায়। অর্থাৎ সি 12টার সময় কত ডিস্টেন্সে যাবে? সি প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার করে যায়, অর্থাৎ 12টার সময় কত যাবে? 5 আর 5 10, অর্থাৎ 12 noon যখন, তখন সি কোথায় রয়েছে? সি রয়েছে 10 কিলোমিটারে। অর্থাৎ সেই সময় যখন বি এ কে দিয়ে একটা মেসেজ সি এর কাছে পাঠাচ্ছে, তখন সি এর সাথে এর ডিস্টেন্সটা কত? 2 কিলোমিটারের। এই ডিস্টেন্সটা কত? 2 কিলোমিটারের, কারণ সি 10টা থেকে 12টা 2 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, কিন্তু তখন এ আর বি অলরেডি 12 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। তখন এদেরকার গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে 2 কিলোমিটার। এবার বি এ কে দিয়ে সি এর কাছে পাঠাচ্ছে একটা মেসেজ দিয়ে, তো সি কটার সময় মেসেজটা পৌঁছাবে? এবার এই পজিশনে এ কি করছে? আবার রিভার্স যাচ্ছে, অর্থাৎ সি এর জন্য, কিন্তু সি তো এক জায়গায় দাঁড়িয়ে নেই, সি তো আবার সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি টাইম টেকেন বাই এ টু রিচ সি বা টু মিট সি কত? দেখো, 12টার পরে ওদেরকার গ্যাপ কত? 2 কিলোমিটার। এবং যেহেতু তারা একে অপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। এ এর স্পিড কত? 3 কিলোমিটার/আওয়ার, আর সি এর স্পিড কত? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 3 + 5, অর্থাৎ কত হবে? এত আওয়ার। অর্থাৎ আমরা কি বলতে পারি? 2/8 আওয়ার্স, অর্থাৎ 1/4 আওয়ার্স। 1/4 আওয়ার মানে কত? 60 দিয়ে ইন্টু করলে 15 মিনিট। 15 মিনিট আফটার 12 noon, অর্থাৎ 12টার পরে। 12টার পর থেকে কত সময় লাগবে? না 15 মিনিট লাগবে। অর্থাৎ সি কখন মেসেজটা পাবে? সি মেসেজটা পাবে 12:15 অর্থাৎ 12:15 PM-এ কি হচ্ছে না সি
মেসেজটা পাচ্ছে। সো সি উইল গেট দ্যাট মেসেজ অ্যাট 12:15 PM। দেখো পরের কোশ্চেন বলছে এ অ্যান্ড বি স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম ফ্রম কলকাতা টুয়ার্ডস বারডোয়ান। After reaching their destination, they turned to their starting point and they met first time at 15 km from Bardwan. If the difference between their speed is 60 km per hour, find the speed of the faster person. If the distance between Kolkata and Bardwan is 60 km. দেখো এখানে কোশ্চেনে বলছে যে দুটো প্লেস আছে, ধরো এই পয়েন্টটা হচ্ছে কলকাতা, আর এই পয়েন্টটা হচ্ছে বারডোয়ান। কলকাতা অ্যান্ড বারডোয়ান। দেখো এ এবং বি তারা অ্যাট দ্য সেম টাইমে কলকাতা থেকে বারডোয়ানের উদ্দেশ্যে যাচ্ছে। এ অ্যান্ড বি স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম ফ্রম কলকাতা টু বারডোয়ান। কলকাতা থেকে বারডোয়ানের দিকে তারা যাচ্ছে। আফটার রিচিং দেয়ার ডেস্টিনেশন দে টার্নড টু দেয়ার স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ তারা বারডোয়ান পৌঁছে আবার কলকাতার দিকে ফিরবে। এবার দেখো দুজনের স্পিড কিন্তু সমান নয়, কারোর স্পিড বেশি কারোর স্পিড কম। তো আমি ধরে নিলাম এ স্পিডটা বি স্পিডের থেকে বেশি, সাপোজ। তার মানে এ আগে পৌঁছে যাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এ বারডোয়ানে পৌঁছে যাচ্ছে আগে, এ আগে বারডোয়ানে পৌঁছে যাচ্ছে। পৌঁছে গিয়ে যখন ব্যাক করা শুরু করছে তখন কোনো এক জায়গায় কি হচ্ছে না বি এর সঙ্গে দেখা হচ্ছে, তখন কোনো এক জায়গায় বি এর সঙ্গে দেখা হচ্ছে, কারণ বিও তো বারডোয়ানের উদ্দেশ্যে যাচ্ছে। দেখো তাহলে এ বারডোয়ানে পৌঁছে আবার কলকাতার দিকে ব্যাক করছে, তখন পথে বি এর সাথে দেখা হচ্ছে, কারণ বি তো অলরেডি বারডোয়ানের দিকে যাচ্ছে। এবং সেই মিটিং প্লেসটা কি, সেই মিটিং প্লেসটা হচ্ছে 15 কিলোমিটার ফ্রম বারডোয়ান। অর্থাৎ এই মিটিং প্লেসটা যদি এম হয় তাহলে এই মিটিং প্লেসটা হচ্ছে 15 কিলোমিটার ফ্রম বারডোয়ান। এবার বলছে ডিফারেন্স অফ দেয়ার স্পিড ইজ 60 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফাস্টার পারসন। এবার একটা জিনিস দেখো, তাহলে এ টোটাল কত ডিস্টেন্স গেছে। কলকাতা থেকে বারডোয়ানের ডিস্টেন্স বলেছে 60 কিলোমিটার, অর্থাৎ এ প্রথমে 60 কিলোমিটার গেছে পুরো বারডোয়ান পর্যন্ত, তারপর আবার 15 কিলোমিটার কি ব্যাক করেছে কলকাতার উদ্দেশ্যে। ততক্ষণে বি অর্থাৎ কলকাতা থেকে এম পয়েন্টে পৌঁছেছে। তাহলে এই ডিস্টেন্সটা কত, বি এর ডিস্টেন্সটা কত হবে। দেখো টোটাল ডিস্টেন্সটা যদি 60 হয় সেখান থেকে 15 বিয়োগ করলে এই বি এর ডিস্টেন্সটা কত হবে 45 কিলোমিটার। তাহলে এবার যেহেতু তারা একই সাথে জার্নি স্টার্ট করেছে, সুতরাং আমরা বলতে পারি যে সময়ে এ 60 + 15 75 কিলোমিটার কভার করছে, বি সেই সময় 45 কিলোমিটার কভার করছে, কারণ তারা তো একই সময় জার্নি স্টার্ট করেছে। তাহলে বিফোর মিট ওয়েন, এখানে একটা জিনিস মনে রাখবে, ইফ বা অ্যাস এ অ্যান্ড বি স্টার্টেড দেয়ার জার্নি, as A and B started their journey at the same time, as A and B started their journey at the same time, তাহলে আমরা বলতে পারি time of the journey before meet is same, time of journey before meet is same, অর্থাৎ এ যে সময় 60 + 15 75 কিলোমিটার যাচ্ছে, বি সেই সময় 45 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি ডিস্টেন্সের রেশিও দেখি A/B, যেহেতু টাইম ফিক্সড আছে, তো আমরা যদি ডিস্টেন্সের রেশিও দেখি তো এ যাচ্ছে কত 60 + 15 অর্থাৎ 75 কিলোমিটার, আর বি যাচ্ছে কত 45 কিলোমিটার, কারণ টাইম কনস্ট্যান্ট। এবার দেখো টাইম কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম হবে, কারণ ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড হোয়েন টাইম ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ স্পিডের রেশিও আমাদের কত হবে না 75:45 হবে। কেন, বিকজ এখানে টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্সের রেশিও এবং
স্পিডের রেশিও সেম হবে, বিকজ আমরা জানি ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড ওয়েন টাইম ইজ কনস্ট্যান্ট। এটা মনে রাখবে, ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড ওয়েন টাইম কনস্ট্যান্ট। যখন টাইম কনস্ট্যান্ট থাকবে তখন মনে রাখবে ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড। ডিস্টেন্স এবং স্পিড কি ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যান্সেল করি, এটাকে 15 দিয়ে কাটলে 5 15 75, 3 15 45, অর্থাৎ স্পিডের রেশিও 5:3। কি হচ্ছে না, স্পিডের রেশিও 5:3। এবার স্পিডের রেশিও 5:3 মানে এ স্পিড যদি 5 ইউনিট হয়, বি স্পিড 3 ইউনিট, তাহলে স্পিডের ডিফারেন্স কত, স্পিডের ডিফারেন্স 2 ইউনিট। এবং এখানে এই 2 ইউনিটের ভ্যালু কত, 60 কিলোমিটার পার আওয়ার, কারণ ডিফারেন্স বিটুইন স্পিড দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট ইজ ইকুয়াল টু কত আসছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফাস্টার পারসন, অর্থাৎ 5 ইউনিট আমাদের বার করতে হবে। তাহলে 5 ইউনিট সমান সমান কত হবে, 60 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কত হবে 150 কিলোমিটার per hour. So we can say that speed of the faster person is 150 কিলোমিটার per hour. দেখো পরের কোশ্চেনটা অনেকটা একই রকমের, বলছে টু পার্সনস এ অ্যান্ড বি, তাহলে এখানে টু পার্সন এ অ্যান্ড বি ওয়ার্ক ফ্রম পি টু কিউ। তাহলে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে পি আর এই পয়েন্টটা হচ্ছে কিউ। একজন ব্যক্তি এ, সে পি থেকে কিউ থেকে, টু পার্সন এ অ্যান্ড বি ওয়ার্ক ফ্রম পি টু কিউ, অর্থাৎ দুজনেই পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, দুজনেই পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। এখানে এ এবং এখানে বি, দুজনেই পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। আর পি আর কিউ এর মধ্যে ডিফারেন্স কত, ডিস্টেন্স কত, পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। পি আর কিউ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 21 কিলোমিটার। উইথ দ্য স্পিড 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এ স্পিড কত, এ স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর বি স্পিড কত, বি স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে বি রিচেস কিউ ইমিডিয়েটলি, রিটার্ন ইমিডিয়েটলি, অর্থাৎ বি আগে পৌঁছাবে, যেহেতু বি এর স্পিড বেশি। তাহলে বি কিউতে পৌঁছালো, কিউতে পৌঁছে আবার ব্যাক করলো। তাহলে বি কিউতে পৌঁছালো, পৌঁছে কি করলো, আবার পি এর দিকে ব্যাক করলো, অ্যান্ড মিট এ অ্যাট আর, অর্থাৎ ততক্ষণে আবার যখন ব্যাক করছে, ব্যাক করার সময় এ এর সাথে মিট করলো। এ এর সাথে কোথায় মিট করলো, এ এর সাথে আর এ গিয়ে মিট করলো, এই পয়েন্টে মিটিং পয়েন্টটা হচ্ছে আর। অর্থাৎ বি কিউতে, পি থেকে কিউতে পৌঁছে আবার যখন পি এর উদ্দেশ্যে ব্যাক করছে, তখন যাওয়ার পথে কি না এ কে সে মিট করলো কোন পয়েন্টে, আর। তাহলে আমরা আগে দেখে নেব বি এর কিউতে পৌঁছতে কত সময় লাগবে। দেখো বলছে বি রিচেস কিউ রিটার্ন ইমিডিয়েটলি অ্যান্ড মিটস এ অ্যাট আর, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড আর। তো পি থেকে কত দূরে মিটটা করবে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড আর। তাহলে এখানে একটা জিনিস দেখো, যেহেতু তারা একই সাথে জার্নি স্টার্ট করেছে, তাহলে বিফোর মিট দেয়ার টাইম অফ জার্নি ইজ সেম, অ্যাজ দে হ্যাভ স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম, সো বিফোর মিট দেয়ার টাইম অফ জার্নি ইজ সেম। অর্থাৎ যে সময়ে বি পি থেকে কিউতে গিয়ে কিউ থেকে আরে আসছে, সেই সময়ে, অর্থাৎ যে সময়ে বি, টাইম টেকেন বাই বি টু রিচ ফ্রম পি টু কিউ অ্যান্ড কিউ টু আর, সেই সময়তেই টাইম টেকেন বাই এ, টাইম টেকেন বাই এ টু রিচ ফ্রম পি টু আর, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে টাইমটা কিন্তু সেম। তাহলে আমাদের বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড আর। তাহলে দেখো টাইম যখন সেম থাকে তখন স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সেম হয়। টাইম যখন সেম থাকে তখন স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও কি হবে, সেম হবে। অর্থাৎ when time is constant, when time t is equal to constant, we know that speed is directly proportional to distance.
তাহলে আমরা এ এবং বি এর মধ্যে প্রথমে কার রেশিও বার করব? প্রথমে আমরা এ এবং বি এর মধ্যে স্পিডের রেশিও বার করব। তো স্পিডের রেশিও দেখো, এ এর স্পিড কত? 3 কিলোমিটার/আওয়ার, আর বি এর স্পিড কত? 4 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ স্পিডের রেশিও 3:4। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? ডিস্টেন্সের রেশিও দেখো আমাদের সেম হবে, অর্থাৎ 3:4ই হবে। অর্থাৎ স্পিডের রেশিও 3:4, হ্যাঁ, তো ডিস্টেন্সের রেশিও কি হবে? 3:4ই হবে, যেহেতু টাইম কনস্ট্যান্ট। অর্থাৎ দেখো এখানে যে সময় এ 3 ইউনিট ডিস্টেন্স গেছে, বি সেই সময় কত গেছে? 4 ইউনিট ডিস্টেন্স। অর্থাৎ এখানে এ যে সময় 3 ইউনিট গেছে, বি সেই সময় গেছে 4 ইউনিট, অর্থাৎ ডিফারেন্স কত? 1 ইউনিটের ডিফারেন্স। ডিফারেন্স কত? 1 ইউনিটের। বা আমরা আরেকটা জিনিস দেখতে পারি, দেখো এই যে ডিফারেন্সটা রয়েছে, ডিফারেন্সটা কত? 1 ইউনিটের। তো 1 ইউনিট মানে কি? এটাই তো 1 ইউনিট। মানে এই বি পি থেকে কিউতে গেছে, আর কিউ থেকে আর এ এসছে, অর্থাৎ এই কিউ থেকে আর এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা ডবল ডিস্টেন্সটাই ডিফারেন্স। বা আমরা এরকমভাবে দেখতে পারি, টোটাল ডিস্টেন্স কত? 7 ইউনিট। বরং এটা তোমার সুবিধা হবে, টোটাল ডিস্টেন্স কত? 7 ইউনিট। এবং এই 7 ইউনিট সমান সমান কি হবে? 7 ইউনিট সমান সমান 2 × 21 হবে, 21 কিলোমিটার। কেন 2 × 21 হবে? কারণ দেখো 7 ইউনিট মানে কি? এ এর ডিস্টেন্স 3 ইউনিট, এ এর ডিস্টেন্স 3 ইউনিট মানে এই অংশটা, আর বি এর এই পুরোটা মিলিয়ে, অর্থাৎ পি থেকে কিউ, কিউ থেকে আর মিলিয়ে 4 ইউনিট। তাহলে আলটিমেটলি এই টোটাল পি কিউ ডিস্টেন্সটাই তো দুবার হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটা, এই পি কিউ ডিস্টেন্সটাই দুবার হয়েছে, কারণ একবার তো বি নিজে পুরোটা গেছে, জাস্ট লাইক দিস। আর একবার কি হয়েছে? বি এখান থেকে এতটা এসেছে, আর এ এখান থেকে এতটা এসেছে। তার মানে কি এই দুটো মিলিয়ে আবার পুরোটা কভার হয়ে গেল। অর্থাৎ এই 3:4 দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে 7 ইউনিট ইজ ইকুয়াল টু কী হবে? টোটাল ডিস্টেন্সটা দুবার হবে। তাহলে আমরা বলতে পারি 7 ইউনিট ইজ ইকুয়াল টু 21 × 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 1 ইউনিট ইজ ইকুয়াল টু হবে 6 কিলোমিটার। উই ক্যান সে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার। এবার দেখো 1 ইউনিট আমরা পেয়ে গেলাম কত? 6 কিলোমিটার। তো 1 ইউনিট যখন আমরা পেয়ে গেলাম 6 কিলোমিটার, এবার বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড আর। তো পি অ্যান্ড আর এর মধ্যে ডিস্টেন্স বার করতে বলেছে, অর্থাৎ এ যে ডিস্টেন্সটা গেছে, এ কত ইউনিট ডিস্টেন্স গেছে? এ তো 3 ইউনিট ডিস্টেন্স গেছে না? তাহলে পি এবং আর এর মধ্যে ডিস্টেন্স কত? 3 ইউনিটের। তো 3 ইউনিট সমান সমান কত হবে? 18 কিলোমিটার। সো এটাই তোমার পি এবং আর, পি এবং আর এর মধ্যে ডিস্টেন্স। সো অ্যান্সার হবে 18। যদি বলতো আর এবং কিউর মধ্যে ডিস্টেন্স কত, তাহলে কত হবে? 3 কিলোমিটার। কারণ যদি এতটা তোমার 18 কিলোমিটার হয়, পুরোটা 21, মানে এটা কত হবে? 3 কিলোমিটার হবে। তাহলে কোশ্চেনটা সহজ ছিল, এটা কনসেপ্টটা বুঝতে হবে। এখানে সবাই যে গন্ডগোলটা করে 7 ইউনিট ইজ ইকুয়াল টু 21 করে দেয়। 7 ইউনিট ইজ ইকুয়াল টু 21 হবে না, 7 ইউনিট ইজ ইকুয়াল টু হবে 21-এর ডবল। কারণ এ গেছে 3 ইউনিট আর বি গেছে 4 ইউনিট। দুটোকে যোগ করে তুমি যদি দেখো টোটাল ডিস্টেন্সটা দুবার, কারণ বি একবার গেছে পুরোটা নিজে একা, আরেকবার এ পি থেকে আর, বি কিউ থেকে আর। তো দুটো যোগ করলে কিন্তু এই টোটাল পি আরটাই পি কিউটাই আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যখন এ এবং বি এর টোটাল ডিস্টেন্সটাকে দেখছি, এ এবং বি এর টোটাল ডিস্টেন্সটা দেখলে কিন্তু সেটা কি হয়ে যাবে? সেটা পি এবং কিউ মিলিয়ে, সরি এ এবং বি মিলিয়ে সেই ডিস্টেন্সটা ডবল হয়ে যাবে। এই জন্য 21 × 2 = 42। 7 ইউনিট ইজ ইকুয়াল টু, দেখো পরের কোশ্চেনে বলছে এ বি অ্যান্ড সি travel a distance of 400 kilometer from Delhi to Kanpur. B and C takes a car and A starts with auto. And after certain distance, C throws B from the car. B takes a cycle and C returned to pick A. Finally, they reach Kanpur at the same time. If the speed of the car is 50 km/h and auto and cycle is 10 km/h each, find the total time of the journey. তাহলে দেখো এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ধরো এই পয়েন্টটা হচ্ছে দিল্লি। সো দিস ইজ দিল্লি। দিল্লি থেকে এই পয়েন্টটা হচ্ছে কানপুর। দিস পয়েন্ট ইজ কানপুর।
দিস পয়েন্ট ইজ কানপুর। তাহলে এখানে এ বি সি ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 400 কিলোমিটার ফ্রম দিল্লি টু কানপুর। তো দিল্লি থেকে কানপুরের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার। দিল্লি থেকে কানপুরের টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার। এবার এ বি সি তিনজনেই কিন্তু যাচ্ছে। এবার দেখো বি অ্যান্ড সি টেক্স এ কার। বি আর সি কিসে করে যাচ্ছে? কারে করে যাচ্ছে। অ্যান্ড এ স্টার্টস উইথ অটো। এবার কারের স্পিড ডেফিনেটলি বেশি হবে। তো স্পিড অফ দ্য কার এখানে বলে দিয়েছে, স্পিড অফ দ্য কার 50 কিলোমিটার পার আওয়ার। কারে কে আছে? বি আর সি। তো কিছু দূর যাওয়ার পরে আফটার সার্টেন ডিস্টেন্স সি থ্রোস বি ফ্রম দ্য কার, অর্থাৎ স্টার্টিংয়ে বি আর সি দুজনেই কারে করে যাচ্ছে। স্টার্টিংয়ে বি আর সি দুজনেই কারে করে যাচ্ছে। কে কে যাচ্ছে? বি এবং তার সাথে সি। এবার দেখো যখন দিল্লিটাকে যদি আমরা পয়েন্ট ডি ধরি এবং কানপুরকে যদি আমরা পয়েন্ট কে ধরি, ধরো ডি থেকে এই আর এই ডিস্টেন্স আসার পরে সি কি করলো? বি কে কার থেকে নামিয়ে দিল। এখন বি কে কার থেকে নামিয়ে দিল, নামিয়ে সি কি করলো? সি রিটার্ন টু পিক এ। এবার ততক্ষণে এবার যে সময় আমাদের বি এবং সি গাড়ি করে জার্নি শুরু করেছে কানপুরের উদ্দেশ্যে, এ কিসে করে আসছে? অটো করে আসছে। এ যেহেতু অটো করে আসছে, অটো স্পিড কিন্তু কম। অটো স্পিড তোমার কত? অটো এবং সাইকেল দুজনেরই স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ কিসে করে আসছে? অটো করে আসছে। এ আসছে অটো করে। বি আর সি কিসে করে গেছে? বি আর সি গাড়িতে করে গেছে, কার। তাহলে বি আর সি দুজনে গাড়িতে করে গেছে। সি আর এ এসে বি কে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, দিয়ে এ কে পিক করার জন্য পিছনের দিকে ব্যাক করলো। এ কে পিক করার জন্য পিছনের দিকে ব্যাক করলো। এ তখন অটো করে আসছে। এবার তারপরে বি কি করলো? বি যেহেতু যেহেতু সি বি কে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তো সেই জন্য বি কি করলো? বি এই আর থেকে কে পর্যন্ত এই ডিস্টেন্সটা বি কিসে করে গেছে? বি একটা সাইকেল নিয়েছে, সেই সাইকেলে করে গেছে। বি টেক্স আ সাইকেল। তাহলে এই আর থেকে কে পর্যন্ত ডিস্টেন্সটা বি কি সাইকেলে গেছে। এবার দেখো সি বি কে এই আর পয়েন্টে গাড়ি থেকে নামিয়েছে, নামিয়ে এ এর উদ্দেশ্যে পিছনের দিকে ব্যাক করেছে, করে এই পয়েন্টে গিয়ে, অর্থাৎ ধরো এম, এই পয়েন্টে গিয়ে এ এর সাথে মিট করলো। এবার এ এর সাথে মিট করে সি কি করেছে? আবার এখান থেকে কে পর্যন্ত গেছে গাড়ি করে। তাহলে এই ডিস্টেন্সটা কে যাচ্ছে? সি এ কে সঙ্গে নিয়ে যাচ্ছে। সি এ কে সঙ্গে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, কারে করে। কারণ আর থেকে এম এ ব্যাক করলো, কারণ যখন যখন সি বি কে গাড়ি থেকে নামিয়ে দিল, দিয়ে যখন পিছনে আবার ব্যাক করলো, তো এ এর সাথে মিট করলো ধরো আর পজিশনে, তাহলে আর এম পজিশনে। তাহলে এম পজিশনে মিট করে এ কে নিয়ে গাড়ি করে যাচ্ছে। এ তখন অটো ছেড়ে দিল, তখন কারে করে যাচ্ছে। এবং ফাইনালি দেখা গেল যে সময় বি সাইকেলে করে কানপুরে পৌঁছালো, সেই সময়তে এ এবং সি পৌঁছালো। অর্থাৎ এ বি এবং সি তিনজনে একই সময়ে গিয়ে কিন্তু কানপুরে পৌঁছালো। তো তোমাকে এখানে বলেছে টোটাল জার্নির টাইমটা কত, অর্থাৎ টোটাল কত সময় লেগেছে। কারণ তিনজনে একসাথে স্টার্ট করেছে, তো তিনজনে একসাথে স্টার্ট করে আবার তিনজনে একসাথেই পৌঁছেছে, তাহলে কতক্ষণ জার্নি করেছে এটা আমাদের বার করতে বলেছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব। এখানে বেসিক্যালি ডি থেকে এ বি সি তিনজনেই জার্নি স্টার্ট করেছে। তো ডি থেকে সি পর্যন্ত বি আর সি কারে করে গেছে, গিয়ে ডি থেকে সি না, ডি থেকে আর পর্যন্ত। কারণ এখানে লোকেশনটা কি? লোকেশনটা একটা হচ্ছে ডি দিল্লি, দেন কে ফর কানপুর। তো সি কি করেছে না, আর পয়েন্টে এসে বি কে কার থেকে নামিয়ে দিয়েছে, তারপর এ কে পিক করার জন্য ব্যাক করেছে, এম পয়েন্টে এসে এ এর সাথে মিট করেছে। তাহলে আমরা যদি সি এর সাথে এ এর ডিস্টেন্সের রেশিওটা দেখি, আমরা ধরে নিলাম ডিএম ডিস্টেন্সটা এক্স, এম আর ডিস্টেন্সটা ওয়াই, আর আর কে ডিস্টেন্সটা জেড। তাহলে সি এ কে মিট করেছে, টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছে? দেখো এখানে ডি থেকে আর পর্যন্ত এক্স প্লাস ওয়াই, আবার আর থেকে এম পর্যন্ত আবার ওয়াই, তাহলে এক্স প্লাস টু ওয়াই। এটা হচ্ছে সি এর ডিস্টেন্স। আর এ কত ডিস্টেন্স ট্রাভেল করেছে? এক্স। এবার দেখো যেহেতু তারা একই সময় জার্নি স্টার্ট করেছে, তাহলে বিফোর মিট দেয়ার টাইম অফ জার্নি মাস্ট বি সেম। তো দেয়ার টাইম অফ জার্নির যে রেশিওটা, যেহেতু বিফোর মিট তাদের টাইম অফ জার্নি সেম,
তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? স্পিডের রেশিও। তো সি গেছে কারে, কারের স্পিড কত? 50, আর এ গেছে কিসে? অটোতে, অটো স্পিড কত? 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে আমরা বেসিক্যালি ডিস্টেন্সের রেশিও বার করছি, কারণ ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড ওয়েন টাইম টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড ওয়েন টাইম টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো টাইম যখন টি কনস্ট্যান্ট থাকে, তো ডিস্টেন্স এবং স্পিড কি, এরা ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডিস্টেন্স কত হবে? সি এর ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, কারণ ওয়াই গেছে, আবার ওয়াই ডিস্টেন্সটা তো ব্যাক করে এসছে একে নেওয়ার জন্য। আর এর ক্ষেত্রে কত? এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস 2y is equal to 5x. So we can say 4x is equal to 2y, and from there we can say 4x equal to 2y. So x by y we can get the value. তাহলে আমরা 4x equal to 2y পেলাম। তাহলে x by y is equal to 2/4, অর্থাৎ হাফ। তো x এবং y এর মধ্যে রেশিওটা আমরা পেলাম। এবার দেখো, আমরা যেমন c এর সাথে a এর করলাম, এবার আমরা c এর সাথে b এর করব। দেখো, c এর সাথে b এর, কারণ এইখানে আর পয়েন্টে বি কে নামিয়ে দেওয়ার পর থেকে সি কত ডিস্টেন্স কভার করেছে? ওয়াই ডিস্টেন্স কভার করে এম এ পৌঁছেছে, এবং তারপরে ওয়াই প্লাস জেটে করে আবার ফাইনালি কানপুরে পৌঁছেছে। আবার বলছি, এই আর পয়েন্টে বি কে নামিয়ে দেওয়ার পর সি ওয়াই ডিস্টেন্স অতিক্রম করে এম এ এসছে, এবং তারপরে কিন্তু আবার ওয়াই প্লাস জেড এটা অতিক্রম করে কানপুরে গেছে। ততক্ষণে বি কি করেছে না, বি এই জেড ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে আমরা বলতে পারি এখানে আবার সি এর সাথে বি এর কিসের রেশিও? ডিস্টেন্সের রেশিও। তো আর পয়েন্টে নামিয়ে দেওয়ার পর, আফটার, এখানে আমরা লিখে দিচ্ছি আফটার সি থ্রোস বি অ্যাট আর, তারপরে সি কত ডিস্টেন্স কভার করছে? আর থেকে এম এ যাচ্ছে ওয়াই, তারপর এম থেকে আবার কেটে যাচ্ছে ওয়াই প্লাস জেড, অর্থাৎ আমরা বলতে পারি সি কভার করছে 2y প্লাস জেড, ডিভাইডেড বাই আমাদের বি কত ডিস্টেন্স কভার করছে? বি দেখো আর থেকে কে, অর্থাৎ জেড ডিস্টেন্স ট্রাভেল করছে। স্পিডের রেশিও কত? সি কারে যাচ্ছে, স্পিড 50, আর বি যাচ্ছে সাইকেলে, স্পিড কত? 10। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু কত থাকছে? 5z. So we can also say that 2y is equal to 4z. তাহলে দেখো, আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? 2y is equal to 4z পাচ্ছি, আবার আমরা কি পেয়ে যাচ্ছি? 2y is equal to 4x পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই দুটো থেকে কি বলতে পারি? এই দুটো থেকে আমরা বলতে পারি যে 4x is equal to 2y is equal to 4z, এটা আমরা বলতে পারি 4x equal to 2y is equal to 4z। তো সেখান থেকে আমরা x is to y is to z বলতে পারি। x is to y is to z আমরা কি করে বলবো? x এর নিচে কি বসাবো? এই দুটোকে গুণ করব, 4 দুগুণে 8। y এর নিচে আমরা কি বসাবো? এই দুটোকে গুণ করব, 4 4 কত? 16। আবার z এর নিচে আমরা কি বসাবো? 4 দুগুণে 8। এটা রেশিওর নিয়ম, বা তুমি এটাকে কে মেথডও করতে পারো, ইকুয়াল টু কে ধরলে, অর্থাৎ x is to y is to z is equal to কি হবে? 1 is to 2 is to 1। x is to y is to z কি হবে না? 1 is to 2 is to 1 হবে। অর্থাৎ এই x y z টা আমরা কি পেলাম? ডিস্টেন্সের রেশিও পেলাম। এবার দেখো, টোটাল ডিস্টেন্স কত? 400 কিলোমিটার। এবার এইখানে এসে অঙ্কটা আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? x is to y is to z, সেটা কত না? 1 is to 2 is to 1। টোটাল ডিস্টেন্স কত? 2 আর 1 3 আর 1 4। তো এই 4 ইউনিট সমান সমান কত? 4 ইউনিট সমান সমান 400 কিলোমিটার। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 100 কিলোমিটার। তাহলে 1 ইউনিট যদি 100 কিলোমিটার হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে? 1 ইউনিট, অর্থাৎ 100 কিলোমিটার। y ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইউনিট, অর্থাৎ 200 কিলোমিটার। z ইজ ইকুয়াল টু কত হবে? 100 ইউনিট, অর্থাৎ 100 কিলোমিটার। অর্থাৎ আমরা x y z এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বলছে হোয়াট ইজ দ্য টোটাল টাইম অফ দ্য জার্নি। এবার টোটাল টাইম অফ দ্য জার্নি আমরা সব থেকে সহজে করতে পারবো বি এর রেসপেক্টে। আমরা টোটাল টাইম অফ দ্য জার্নি বার করছি। টোটাল টাইম অফ
জার্নি আমরা বার করব কার রেসপেক্টে, ফর বি এর রেসপেক্টে, কারণ বি এর রেসপেক্টে যা হবে এ এবং সি এর ক্ষেত্রে একই হবে, কারণ তিনজনে একসাথে স্টার্ট করেছে, একসাথে পৌঁছেছে। দেখো বি ডি থেকে আর পর্যন্ত টোটাল কত ডিস্টেন্স, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 200 একে 300। আমরা ডি থেকে আর পর্যন্ত দেখছি, ডি থেকে আর পর্যন্ত ডিস্টেন্স কিসে কভার করেছে, সি এর সাথে গাড়িতে কভার করেছে, কারে। কারের স্পিড কত, 50 কিলোমিটার/আওয়ার। তারপরে আর থেকে কে পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ 100 কিলোমিটার, সেটা সে কিসে কভার করেছে, সে সাইকেলে কভার করেছে, কারণ সে একটা সাইকেল নিয়েছে। সাইকেলের স্পিড কত, 10 কিলোমিটার। তো ডিআর ইজ ইকুয়াল টু কত, 200 আর একে 300, 300/50, আর আর কে ইজ ইকুয়াল টু কত, 100, 100/10। তাহলে টোটাল টাইম কত হচ্ছে, টোটাল টাইম হচ্ছে 300/50 অর্থাৎ 6, আর 100/10 অর্থাৎ 10। অর্থাৎ বি এর ক্ষেত্রে টোটাল টাইম কত হচ্ছে, 16 ঘন্টা। এবার যেহেতু তারা একসাথে তিনজন স্টার্ট করেছে এবং একসাথে জার্নি গন্তব্যস্থলে পৌঁছেছে ডেস্টিনেশনে, তাহলে বি এর ক্ষেত্রে যা টাইম হবে এ এবং সি এর ক্ষেত্রে টাইম কিন্তু সেম হবে। অর্থাৎ টোটাল টাইম অফ দ্য জার্নি কত হচ্ছে, 16 আওয়ার্স। দেখো পরের কোশ্চেনে আসো, বলছে টু প্লেসেস এ অ্যান্ড বি আর 60 কিলোমিটার অ্যাপার্ট। Two men P and Q started from A at the same time and meet first time at a place 12 km from B, and they have to reach A after immediate return from B. If the speed of slower person is 48 km/h, find the difference between their speed. দেখো এখানে দুটো প্লেস বলছে A এবং B। আগে আমরা ডায়াগ্রামটা বানাই। ধরো এই প্লেসটা হচ্ছে A আর এই প্লেসটা হচ্ছে B। দুটো প্লেস A আর B, দে আর 60 কিলোমিটার অ্যাপার্ট। এদের মধ্যেকার ডিস্টেন্স কত আছে, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার অ্যাপার্ট। দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 60 কিলোমিটার অ্যাপার্ট। টু মেন পি অ্যান্ড কিউ স্টার্টেড ফ্রম এ অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ এ থেকে পিও যাচ্ছে এবং কিউও যাচ্ছে, তারা দুজনেই এ থেকে বি এর দিকে যাচ্ছে। টু ম্যান এ অ্যান্ড বি, টু ম্যান পি অ্যান্ড কিউ, টু ম্যান পি অ্যান্ড কিউ স্টার্টেড ফ্রম এ অ্যাট দ্য সেম টাইম and meet first time at a place 12 কিলোমিটার from B। এবার দেখো তারা ফার্স্ট টাইম মিট করছে, অর্থাৎ যখন তারা একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে মিট করার তো কোনো চান্স নেই, কারণ একজনের স্পিড বেশি, সে তো অনেক এগিয়ে যাবে। তো মিট করছে মানে একজন পৌঁছে গিয়ে আবার ব্যাক করছে। দেখো এখানে বলছে দে মিট ফার্স্ট টাইম অ্যাট দ্য প্লেস 12 কিলোমিটার ফ্রম বি অ্যান্ড দে হ্যাভ টু রিচ এ আফটার ইমিডিয়েট রিটার্ন ফ্রম বি, মানে তারা প্রত্যেকেই পি এবং কিউ তারা প্রত্যেকেই বিতে পৌঁছে এ থেকে আবার রিটার্ন করছে। তো রিটার্ন করার সময় যে আগে পৌঁছেছে সে যখন রিটার্ন করছে, ফেরার পথে অন্যজনের সঙ্গে দেখা হচ্ছে। এবার স্পিড অফ দ্য স্লোয়ার পার্সন ইজ 48 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। আমরা ধরে নিচ্ছি যে স্পিড অফ পি এটা হচ্ছে গ্রেটার দেন স্পিড অফ কিউ। তো এখানে স্পিড অফ দ্য স্লোয়ার পার্সন দিয়েছে, অর্থাৎ কিউ স্পিড এখানে কত দিয়েছে, 48 কিলোমিটার/আওয়ার। স্পিড অফ দ্য স্লোয়ার পার্সন 48 কিলোমিটার/আওয়ার। আমাদের বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দেয়ার স্পিড। তাহলে দেখো যেহেতু পি এর স্পিড বেশি, তাহলে পি কি করলো, এ থেকে বি পর্যন্ত পৌঁছালো। পৌঁছে যখন ব্যাক করছে তখন এই পয়েন্টে এসে, অর্থাৎ বি থেকে কত, 12 কিলোমিটার, এই পয়েন্টে এসে সে মিট করছে। এই পয়েন্ট, ধরো এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টে এসে সে মিট করছে কার সাথে, মিট করছে কিউর সাথে, কারণ কিউ তখন এ থেকে সিতে পৌঁছেছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। তাহলে দেখো যেহেতু তারা একসাথে জার্নি স্টার্ট করেছে, তাহলে বিফোর মিট দেয়ার টাইম অফ জার্নি ইজ কনস্ট্যান্ট। তো টাইম যখন কনস্ট্যান্ট, তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হবে, স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সেম হবে। তাহলে আমরা কি করতে পারি, পি এবং কিউর মধ্যে আমরা প্রথমে ডিস্টেন্সের রেশিও বার করব। পি এবং কিউর মধ্যে আমরা কি করব, প্রথমে ডিস্টেন্সের রেশিও বার করব। দেখো পি প্রথমে এ থেকে বি অর্থাৎ 60 কিলোমিটার গেছে, তারপর আবার 12 কিলোমিটার রিটার্ন করেছে, করে এসে এখানে তোমার কিউর সঙ্গে দেখা হয়েছে, এবং কিউ তখন কত কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, টোটাল 60 থেকে 12 মাইনাস করলে 48, কিউ তখন কভার করেছে কত, 48 কিলোমিটার।
তাহলে ডিস্টেন্সের রেশিও কত হচ্ছে? ডিস্টেন্সের রেশিও এখানে 72:48। তো 12 দিয়ে ডিভাইড করলে কত হবে? 6:, বা এটাকে যদি আমরা 6 এখানে 24 দিয়ে ডিভাইড করি, 3 24 72, 24 × 48, 3:2। এবার দেখো ডিস্টেন্স রেশিও যেটা হবে, আমাদের স্পিডের রেশিও কিন্তু সেটাই হবে, কারণ বিফোর মিড দেয়ার টাইম অফ জার্নি ইজ সেম, অর্থাৎ স্পিডের রেশিও কিন্তু 3:2 হবে। কেন? কারণ বিফোর মিড টাইম কনস্ট্যান্ট। তো বিফোর মিড টাইম যেহেতু কনস্ট্যান্ট, এবং টাইম কনস্ট্যান্ট থাকলে ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড হয়, অর্থাৎ যেটা আমাদের ডিস্টেন্স রেশিও সেটাই আমাদের স্পিড রেশিও। এবার বলছে আমাদের ডিফারেন্স অফ দেয়ার স্পিড বার করতে বলেছে, অর্থাৎ 3 এবং 2 ইউনিটের মধ্যেকার ডিফারেন্স, অর্থাৎ এই 1 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে বলেছে। এবার এখানে বলেছে স্পিড অফ দ্য স্লোয়ার পার্সন, অর্থাৎ স্পিড অফ দ্য কিউ বলেছে 48। তাহলে কিউ যদি 48 হয়, অর্থাৎ আমরা কি বলতে পারি? 2 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিফারেন্স কত? 1 ইউনিট। তো 1 ইউনিট ইজ ইকুয়াল টু কি হবে? 24 কিলোমিটার পার আওয়ার। সো ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড, অ্যান্সার কত হবে? 24 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস উইল বি ইউর অ্যান্সার। কোশ্চেনে বলছে টু প্লেসেস পি অ্যান্ড কিউ আর 324 কিলোমিটার অ্যাপার্ট। হরি starts from P at 9:15 a.m. and after 1 hour Manu starts from city P. আচ্ছা, প্রথমে হরি 9:15 সময় পি থেকে জার্নি স্টার্ট করলো, 1 ঘন্টা পরে অর্থাৎ 10:15-তে মনুও জার্নি স্টার্ট করলো পি থেকে। আফটার ট্রাভেলিং ফর 1 hour মনু রিচেস সিটি আর দ্যাট হরি হ্যাড পাস্ট 40 মিনিটস আর্লিয়ার। অর্থাৎ মনু জার্নি স্টার্ট করার পর, অর্থাৎ মনু জার্নি স্টার্ট করেছে 10:15-তে, 1 ঘন্টা জার্নি করার পর সে সিটি আর এ পৌঁছালো, অর্থাৎ পি থেকে কিউ যাওয়ার পথে সিটি আর পড়ছে, এবং সেখানে গিয়ে জানতে পারলো যে হরি 40 মিনিট আগে সেই জায়গাটা ক্রস করে গেছে, যেহেতু হরি তার থেকে আগে বেরিয়েছে। এবার সিটি আর ফলস বিটুইন পি অ্যান্ড কিউ। ইফ দে রিচড সিটি কিউ অ্যাট দ্য সেম টাইম ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। খুব ভালো কোশ্চেন। তাহলে আমরা যদি এটাকে ডায়াগ্রাম অনুযায়ী দেখি, দেখো এখানে দুটো প্লেস রয়েছে পি এবং কিউ। Suppose this point is P and this point is Q. This point is P and this point is Q. এবার বলছে two places P and Q are 324 কিলোমিটার অ্যাপার্ট। P এবং Q এই দুটো প্লেস এরা কত? না 324 কিলোমিটার অ্যাপার্ট আছে। P এবং Q এই দুটো প্লেস 324 কিলোমিটার অ্যাপার্ট রয়েছে। এবার বলছে হরি স্টার্টস ফ্রম পি। হরি পি থেকে স্টার্ট করে। ধরো এখানে হরি স্টার্ট করলো, হরি স্টার্টস ফ্রম পি। এই জায়গাটা ধরো হরি, এখান থেকে কে স্টার্ট করছে? হরি স্টার্ট করছে। হরিকে আমি এখানে লিখলাম। কটার সময়? অ্যাট 9:15, অর্থাৎ 9:15 AM। 9:15 AM এ হরি কি করলো? পি থেকে স্টার্ট করলো। আফটার 1 hour মনু স্টার্টস ফ্রম সিটি পি। এবার 1 ঘন্টায় হরি বেশ কিছুটা ডিস্টেন্স গেল। তো তারপরে 10:15 সকালবেলা 10:15 AM কে গেল? মনু গেল। আফটার 1 hour মনু স্টার্টস ফ্রম সিটি পি। আফটার ট্রাভেলিং ফর 1 hour মনু রিচেস টু সিটি আর, অর্থাৎ মনু 1 ঘন্টা ট্রাভেল করলো। 1 ঘন্টা ট্রাভেল করে কোথায় গিয়ে পৌঁছালো? না সিটি আর এ পৌঁছালো। ধরো এই লোকেশনটা হচ্ছে সিটি আর, দিস ইজ সিটি আর। তো 1 ঘন্টা ট্রাভেল করার পরে মনু কি করলো? সিটি আর এ গিয়ে পৌঁছালো। ধরো এখান থেকে এখানে গিয়ে পৌঁছালো 1 ঘন্টা পরে, অর্থাৎ 10:15-তে সে জার্নি স্টার্ট করেছে। তাহলে সিটি আর এ গিয়ে মনু কখন পৌঁছাবে? 11:15-র সময়। তো মনু তখন 11:15-র সময় সিটি আর এ গিয়ে পৌঁছালো, এবং সেখানে গিয়ে জানতে পারলো যে হরি 40 মিনিট আগে এটা ক্রস করে চলে গেছে। অর্থাৎ হরি এই আর এ কখন ছিল? 11:15 থেকে 40 মিনিট আমরা পিছিয়ে যাব। 11:15 থেকে 40 মিনিট আমরা পিছিয়ে যাব। সেই সময় কি করেছে? না হরি এই জায়গাটা ক্রস করেছে। তাহলে হরি কটার সময় এই জায়গাটা ক্রস করেছে? তো 40 মিনিট যদি আমরা, এখানে বলেছে হরি হ্যাড
past this place 40 minutes earlier। তাহলে হরি 9:15-তে জার্নি স্টার্ট করেছে, হরি 9:15-তে জার্নি স্টার্ট করেছে, আর তাহলে হরি আর 40 মিনিট আগে পাস করেছে। কার 40 মিনিট আগে? মনুর পাস করা 40 মিনিট আগে। তাহলে ব্যাপারটা বোঝো, মনু 10:15-তে জার্নি স্টার্ট করেছে, 1 ঘন্টা এখানে সে ট্রাভেল করলো, করে 11:15-তে সে আরে পৌঁছালো, সেখানে গিয়ে জানলো যে 40 মিনিট আগে হরি সেখান দিয়ে পাস করে বেরিয়ে গেছে। তাহলে 11:15 থেকে আমরা 40 মিনিট পিছবো। 11:15 থেকে 40 মিনিট যদি আমরা পিছিয়ে যাই, তাহলে 11:15 থেকে 30 মিনিট পিছলে 10:45 হয়, আর 10 মিনিট পিছাবো, অর্থাৎ 10:35। অর্থাৎ এখানে তখন বাজে কত? 10:35। তো 10:35 মিনিটে হরি কি করেছে না আর ক্রস করেছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দেখো আবার বলছি, 9:15-তে হরি স্টার্ট করলো, হরির মতো যাচ্ছে। 10:15-তে মনু জার্নি স্টার্ট করলো, 1 ঘন্টা ট্রাভেল করার পরে মনু সিটি আরে পৌঁছালো এবং সেখানে গিয়ে জানলো যে হরি 40 মিনিট আগে পাস করেছে। অর্থাৎ 11:15-র সময়, 1 ঘন্টা ট্রাভেল করার পর 11:15-র সময় মনু যখন আরে এলো, তখন জানলো যে আর ক্রস করেছে হরি কখন? 40 মিনিট আগে। তাহলে 11:15 থেকে 40 মিনিট যদি আমরা পিছিয়ে যাই, তাহলে কটা বাজবে? 11:15 থেকে 30 মিনিট পিছলে 10:45, সেখান থেকে আমরা পেছাবো কত? আমাদের 40 মিনিট, আর 10 মিনিট পেছাবো, অর্থাৎ 10:35। তাহলে এদিকে 10:35 মিনিটে কি হবে না হরি এই জায়গাটা ক্রস করেছে। The city R falls between P and Q. They reached Q at the same time. এবার দেখো, তো তারা একই সময়ে কিউতে পৌঁছালো। অর্থাৎ এখান থেকে আবার মনু জার্নি স্টার্ট করলো, আর থেকে আবার কিউর উদ্দেশ্যে গেল, আর হরি তো অলরেডি কিউর উদ্দেশ্যে গেছে, এবং দুজনে গিয়ে একই সাথে একই সময়ে গিয়ে কিউতে টাচ করেছে, কিউতে মিট করেছে। তার মানে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মনু স্পিড ডেফিনেটলি হরি স্পিডের থেকে বেশি, মনু স্পিড ডেফিনেটলি হরি স্পিডের থেকে বেশি। এই জন্য কিন্তু মনু ফাইনালি এটা কভার করতে পারলো। তাহলে দেখো, এই পি আর ডিস্টেন্সটা যদি আমরা দেখি, আমরা যদি পার্টিকুলার এই পি থেকে আর ডিস্টেন্সটা দেখি, তাহলে এই পি থেকে আর ডিস্টেন্স মনু কতক্ষণে কভার করেছে? 1 ঘন্টায় কভার করেছে। হরি কতক্ষণে কভার করেছে? হরি 9:15 থেকে 10:35। দেখো 9:15 থেকে 10:15 1 ঘন্টা, তো সেখান থেকে আরো 20 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটে কভার করেছে। এটা আমাদের বুঝতে হবে। সে কি করেছে না 1 ঘন্টা 20 মিনিটে কভার করেছে, অর্থাৎ 80 মিনিট এবং 60 মিনিট। তাহলে যদি আমরা মনুর কথা বলি, মনু এই ডিস্টেন্সটা 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কভার করেছে, পি থেকে আর ডিস্টেন্সটা। আর হরি কতক্ষণে কভার করেছে? হরি কভার করেছে দেখো এখানে 9:15 থেকে 10:15, 1 ঘন্টা, তার সাথে আরো 20 মিনিট, অর্থাৎ 80 মিনিট। তো হরি এই ডিস্টেন্সটা কভার করেছে কতক্ষণে? এই ডিস্টেন্সটা সে কভার করেছে কতক্ষণে না 80 মিনিটে কভার করেছে। তাহলে দেখো আমরা বলতে পারি ফর ডিস্টেন্স পি আর, তো ডিস্টেন্স পি আর এর জন্য, ফর ডিস্টেন্স পি আর, এই পি আর ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্য আমরা টাইমের রেশিও দেখব। আমরা প্রথমে টাইমের রেশিও দেখব। কার দেখব না হরি দেখব এবং সেই সাথে মনুর দেখব। দেখো এই পি আর ডিস্টেন্সটা হরি যাচ্ছে 80 মিনিটে, আর মনু যাচ্ছে কতক্ষণে? মনু যাচ্ছে 60 মিনিটে, অর্থাৎ 20 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4:3। এটা হচ্ছে টাইমের রেশিও। এবার দেখো টাইমের রেশিও যা হবে, স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও তার রিভার্স হবে। তাহলে স্পিডের রেশিও কি হবে? 3:4। তাহলে টাইমের রেশিও যদি 4:3 হয়, তো স্পিডের রেশিও কত হবে? স্পিডের রেশিও হবে 3:4। তাহলে আমরা এখান থেকে তাদের কি পেলাম? স্পিডের রেশিও পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা ধরে নিই স্পিড অফ হরি দ্যাট ইজ 3x, আর আমরা ধরে নিই দ্য স্পিড অফ মনু ইজ ইকুয়াল টু 4x। এবার আমাদের ডিফারেন্স অফ দেয়ার স্পিড বার করতে বলেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যে তারা একসাথে কিউতে গিয়ে পৌঁছালো। তারা একসাথে কিউতে গিয়ে যদি পৌঁছায়, এবার স্টার্টিং ডিউরেশন কত? 1 ঘন্টার, কারণ হরি স্টার্ট করেছে 9:15-তে আর মনু স্টার্ট করেছে কত? 10:15-তে। তো স্টার্টিং এর গ্যাপ কত? 1 আওয়ারের। তাহলে একসাথে যদি তারা জার্নি স্টার্ট করে, তার মানে মনু সেই 1 আওয়ারটাকে কভার করে নিয়েছে। অর্থাৎ এই টোটাল পি কিউ ডিস্টেন্স হরি যে সময় কভার করেছে, মনু তার থেকে 1 ঘন্টা কম সময় কভার করেছে। এটাই আমাদের বুঝতে হবে। তাহলে এখানে মনে রাখবে, যেহেতু তারা as they reached
অ্যাজ দে রিচড কিউ টুগেদার, বা আমরা বলতে পারি অ্যাট দ্য সেম টাইম, অ্যাজ দে রিচড কিউ অ্যাট দ্য সেম টাইম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সো টাইম টেকেন বাই hurry to cover PQ is 1 hour more than time taken by Manu to cover PQ। অর্থাৎ এদের টাইমের ডিফারেন্সটা কত? 1 আওয়ার। কারণ 1 ঘন্টা গ্যাপে তারা জার্নি স্টার্ট করেছে, মাঝখানে আরের যে গল্পটা ছিল সেটা তো হয়ে গেল, সেখান থেকে আমরা স্পিডের রেশিও পেয়ে গেলাম। এবার তারা যেহেতু ইনিশিয়ালি 1 ঘন্টা গ্যাপে স্টার্ট করেছে এবং একসাথে গিয়ে পৌঁছেছে, তার মানে এই পিকিউ ডিস্টেন্সটা কভার করতে হরির যা সময় লাগে মনুর তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে দেখো এদের এই পিকিউ ডিস্টেন্সটা কত? এই পিকিউ কমপ্লিট ডিস্টেন্সটা হচ্ছে 324। এই পিকিউ কমপ্লিট ডিস্টেন্সটা কত? এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। ডিস্টেন্স বিটুইন কমপ্লিট পিকিউ ইজ হাউ মাচ? 324। এটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে। তাহলে আমরা ডিস্টেন্সের ফর্মুলা জানি। এই ধরনের কোশ্চেনে আমরা ডিস্টেন্সের ফর্মুলা কি জানি? যখন এরকম টাইমের গ্যাপ থাকবে এবং স্পিডের গ্যাপ থাকবে, ডিস্টেন্স ইকুয়াল টু দুটো স্পিডের প্রোডাক্ট হবে, অর্থাৎ s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2, অর্থাৎ দুটো স্পিডের বিয়োগফল হবে ইন্টু টাইম ডিফারেন্স ডেল টি। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের ফর্মুলা। s1 মানে যে কোনো একজনের স্পিড, s2 মানে অন্যজনের স্পিড। ধরো মনু স্পিডটা বেশি, সেটাকে আমরা যদি s1 ধরি, আর হরি স্পিডটাকে যদি আমরা s2 ধরি, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু ডেল টি। ডেল টি মানে ডিফারেন্স অফ দ্য টাইম হুইচ ইজ কত না 1 আওয়ার। তাহলে এবার দেখো ডিস্টেন্স কত? 324। s1 ইন্টু s2, s1 কত? 3x, s2 কত? 4x ডিভাইডেড বাই s1 minus s2, that is 4x minus 3x into time difference। টাইম ডিফারেন্স কত হবে? টাইম ডিফারেন্স ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে 3x into 4x that is 12x, 12 into x square, নিচে কি থাকছে? 4x minus 3x that is x is equal to 324, and from there we can get the value x equal to 324 by 12, 324 by 12। তাহলে x equal to কত হবে? 12 দুগুণে 24, 24 থেকে 32 কত? 8, 7 বারং 84। তো x equal to 27। So we got x equal to 27। এবার x equal to যখন 27 আসছে, এবার বলছে what is the difference of their speed। এবার এদের ডিফারেন্স অফ দেয়ার স্পিড কত হবে? স্পিড ডিফারেন্স যদি আমরা বার করি, স্পিড ডিফারেন্স কত হবে? 4x minus 3x, আলটিমেটলি xই তো আসছে, অর্থাৎ x এর ভ্যালু কত? 27 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলছে a truck crosses a man walking along the road at 5 kilometer per hour. A man could see the truck up to 2 minutes. Find the speed of the truck at the time of disappearance. The distance of the truck to man is 1.1 kilometer। দেখো বলছে a truck crosses a man walking along the road at 5 kilometer per hour। একটা রাস্তা দিয়ে একটা লোক হাঁটছে, লোকটার স্পিড কত? লোকটার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ধরো এই দিকে সে হাঁটছে। এবার এই লোকটাকে কি করলো না, একটা ট্রাক ক্রস করলো। এই লোকটাকে একটা ট্রাক ক্রস করলো। এবার ট্রাকটা যখন ক্রস করলো, আস্তে আস্তে এগিয়ে যাবে ট্রাকটা। দ্য ম্যান কুড সি দ্য ট্রাক আপ টু 2 মিনিট। তো ট্রাকটাকে লোকটা দেখতে পাচ্ছে কতক্ষণ? 2 মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছে, কারণ একটা সময় পর গিয়ে সে আর দেখতে পাবে না। তো 2 মিনিট পর্যন্ত সে দেখতে পাচ্ছে। এবং বলছে at the time of disappearance, মানে ডিসঅ্যাপিয়ারেন্স হওয়ার সময়, the distance of the truck to man is 1.1 কিলোমিটার। ম্যান থেকে ট্রাকের ডিস্টেন্সটা ডিসঅ্যাপিয়ারেন্স হওয়ার সময় কত না 1.1 কিলোমিটার। অর্থাৎ তার যে ভিশনটা কত? 1.1 কিলোমিটার পর্যন্ত। এবং এই ট্রাক এবং মানুষের মধ্যে যে ডিস্টেন্স 1.1 কিলোমিটার তৈরি হয়েছে, সেটা হতে কত সময় লেগেছে না 2 মিনিট সময় লেগেছে। তো আমাদের বলছে যে
হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রাক, ট্রাকের স্পিড কত। তো ট্রাকের স্পিডটাকে আমরা ধরে নিলাম, স্পিড অফ দ্য ট্রাকটাকে আমরা ধরে নিলাম, স্পিড অফ ট্রাক ইজ ইকুয়াল টু ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এটা রিলেটিভ স্পিডের কোশ্চেন। তো ট্রাক কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, ম্যানও যাচ্ছে সামনের দিকে, অর্থাৎ দুজনে একই দিকে যাচ্ছে। তাহলে এখানে যখন দুটো অবজেক্ট একই দিকে যাবে, তো সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, যখন দুটো অবজেক্ট একই দিকে যাবে তো সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। তো এক্স মাইনাস ফাইভ, দুটো অবজেক্ট যখন একই দিকে যাবে রিলেটিভ স্পিড মাইনাস হবে, অর্থাৎ এক্স মাইনাস ফাইভ কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ দ্য রিলেটিভ স্পিড। তাহলে দেখো এটা আমরা কি পেয়ে গেলাম, আমরা রিলেটিভ স্পিড এখানে পেয়ে গেলাম। এবার দেখো এই রিলেটিভ স্পিড নিয়ে 2 মিনিটে ওদের মধ্যেকার ডিস্টেন্স কত তৈরি হয়েছে, 1.1 কিলোমিটার। কারণ ম্যানও এদিকে যাচ্ছে, ট্রাকও একই দিকে যাচ্ছে। এবার তাহলে ডিস্টেন্সটা কি করে ক্রিয়েট হচ্ছে, ডিস্টেন্সটা ক্রিয়েট এইভাবে হচ্ছে যে ট্রাকের স্পিড যেহেতু ম্যানের স্পিডের থেকে বেশি, অর্থাৎ আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি, এক্স মাইনাস ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম, টাইম 2 মিনিট, এটাকে যদি আমরা আওয়ারে নিয়ে যাই 2/60 আওয়ার ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত না 1.1 কিলোমিটার। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে 30 হচ্ছে। সো উই ক্যান সে x minus 5 is equal to, we can say 33, and from there we can have x equal to কত আসছে, তাহলে x equal to কত হচ্ছে, x equal to হচ্ছে আমাদের এখানে 38, x equal to 38 কিলোমিটার পার আওয়ার। তাহলে x equal to 38 কিলোমিটার পার আওয়ার, এবং দেখো অপশনগুলো এখানে রয়েছে কত, 38, অপশন সি তে রয়েছে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 38 কিলোমিটার পার আওয়ার। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, মাথায় রাখবে। পরের কোশ্চেনটাও দেখো একই রকমের, বলছে এ ম্যান কুড সি 400 মিটার ডিউরিং ফগ when he was moving with 4 কিলোমিটার per hour. He saw a train coming from behind and disappeared in 3 minutes. The length of the train is 200 meter. Find the speed of the train. দেখো এই ধরনের কোশ্চেন পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে। এখানে একটা লোক একটা কুয়াশাচ্ছন্ন রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, লোকটার স্পিড কত, 4 কিলোমিটার পার আওয়ার। তারপরে স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, হাঁটছে কোথায়, রোডের উপর দিয়ে। হি স আ ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড, একটা ট্রেন পিছন থেকে আসছে, তাকে ক্রস করলো এবং ডিসঅ্যাপিয়ার হলো 3 মিনিটে। অর্থাৎ যখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে মানুষটার সাথে ট্রেনটার গ্যাপ কত হবে, 400 মিটার ডেফিনেটলি, কারণ 400 মিটার পর্যন্ত সে দেখতে পায়, তারপর আর সে দেখতে পাবে না। অর্থাৎ এখানে ম্যান এবং লোকের মধ্যে ডিসঅ্যাপিয়ারেন্স হওয়ার সময় যে ডিস্টেন্সের গ্যাপটা সেটা কত ছিল, 400 মিটার। অর্থাৎ এই ম্যানের সাথে এই লোকের ডিসঅ্যাপিয়ার হওয়ার সময় ডিস্টেন্সের গ্যাপ কত ছিল, ডিস্টেন্সের গ্যাপ ছিল 400 মিটার। A man could see 400 meter during fog. When he was moving with 4 kilometer per hour, he saw a train coming from behind and disappeared in 3 minutes. অর্থাৎ পিছন থেকে একটা ট্রেন আসলো এবং তাকে সম্পূর্ণ ক্রস করলো 3 মিনিটে। লেন্থ অফ দ্য ট্রেন কত, 200 মিটার। ট্রেনের লেন্থ হচ্ছে 200 মিটার, ট্রেনের লেন্থ হচ্ছে 200 মিটার। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, আমরা স্পিড অফ দ্য ট্রেন ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এখানে আমরা কিভাবে এটাকে সলভ করব। এখানে ল্যাঙ্গুয়েজটা কি বলছে, হি স আ ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে ট্রেন যখন পিছন থেকে আসছে, এসে মানুষকে ক্রস করলো, এবার মানুষও এগোচ্ছে, ট্রেনও এগোচ্ছে, তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড কি হবে, আমাদের রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে, অর্থাৎ x মাইনাস 4 কিলোমিটার পার আওয়ার, কারণ দুটো অবজেক্টই কিন্তু একই দিকে যাচ্ছে। এবার ডিসঅ্যাপিয়ার হয়েছে কত, 3 মিনিটে, অর্থাৎ টাইম কত, 3 মিনিট। আমরা কি জানি, রিলেটিভ স্পিড বা স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। আমাদের স্পিড কত, এক্স মাইনাস 4, টাইম কত, 3 মিনিট। 3 মিনিটকে আমরা যদি আওয়ারে নিয়ে যাই তাহলে কি হবে, 3/60 আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স।
এবার ডিস্টেন্স কি হবে? দেখো পিছন থেকে ট্রেনটা আসলো, মানুষটা যখন হাঁটছে তো সেক্ষেত্রে সে তো সামনের দিকে এগোচ্ছে, ট্রেনটা পিছন থেকে এসে তাকে ক্রস করলো, পিছন থেকে এসে তাকে ক্রস করলো পিছন থেকে এসে ক্রস করলো অর্থাৎ ট্রেনটা যখন এগিয়ে যাচ্ছে মানুষটাকে ক্রস করে, তো গ্র্যাজুয়ালি ডিস্টেন্সটা ধীরে ধীরে বাড়ছে এবং ডিস্টেন্সটা যখন 400 কিলোমিটার হবে তখন আর দেখতে পাবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ট্রেনের নিজস্ব তো একটা লেন্থ রয়েছে। তো ট্রেন, ধরো এইটা হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন, যখন ফ্রন্ট ইঞ্জিন এখানে এসছে তখন ট্রেনটাকে ফার্স্ট টাইম সে দেখছে, সে তার পিছনের দিকে ঘুরে ঘুরে দেখবে না, ফার্স্ট টাইম এখানে দেখছে। এবার যত যত ট্রেন এগোচ্ছে তত তাদের মধ্যে কি হচ্ছে, ডিস্টেন্স আস্তে আস্তে বাড়ছে। এবার যখন ফ্রন্ট ইঞ্জিনটা এখানে আসলো তখন ট্রেন 400 মিটার কভার করলো, কিন্তু পিছনের ব্যাক ইঞ্জিনটা তো তখনও 200 মিটার পিছনে রয়েছে। তো সেক্ষেত্রে নিজের বডিটাকেও তো বার করতে হবে 400 মিটারের বাইরে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স এখানে কত হবে, একটা হচ্ছে 400 মিটার আর একটা হচ্ছে ট্রেনের নিজস্ব লেন্থ 200 মিটার। এবার এটাকে আমরা কিলোমিটারে নেব, এটাকে ডিভাইডেড বাই 1000 করব। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে x-4 ইন্টু এখানে কত হচ্ছে 1/20 ইজ ইকুয়াল টু 600/1000। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x-4 ইজ ইকুয়াল টু 12। তো x-4 ইজ ইকুয়াল টু 12, তো x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 16। তো x ইকুয়াল টু 16 অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে the speed of the train is 16 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দ্য ট্রেন 16 কিলোমিটার পার আওয়ার। দেখো পরের কোশ্চেনে বলছে দ্য স্পিড অফ অ্যান ইঞ্জিন ইজ 48 কিলোমিটার পার আওয়ার উইথাউট এনি ওয়াগন। অর্থাৎ যে কোনো মালগাড়িতে যখন কোনো ওয়াগন কানেক্ট নেই, যখন শুধুমাত্র ইঞ্জিনটা চলছে, তো ইঞ্জিনের স্পিড কত না 48 কিলোমিটার পার আওয়ার। এটা কেবলমাত্র ইঞ্জিনের স্পিড। দ্য ডিক্রিজ ইন দ্য স্পিড অফ ইঞ্জিন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ওয়াগন অ্যাটাচড। অর্থাৎ যেভাবে আমি একটা একটা করে ওয়াগন লাগাবো ওই ইঞ্জিনের সাথে, সেরকম ভাবে স্পিডটা রিডিউস করবে, কারণ সেক্ষেত্রে ওজন ক্যারি করতে হচ্ছে। তো দ্য ডিক্রিজ ইন দ্য স্পিড অফ ইঞ্জিন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগনস। এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ডিক্রিজ ইন দ্য স্পিড যদি আমরা দেখি, যদি স্পিডটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, এখানে ডিক্রিজ ইন দ্য স্পিড অর্থাৎ ডেল এস মানে ডিক্রিজ ইন দ্য স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগন। নাম্বার অফ ওয়াগনটাকে আমরা এন দিয়ে যদি ডিনোট করি, তাহলে এন কি, এন হচ্ছে নাম্বার অফ ওয়াগন, এন হচ্ছে নাম্বার অফ ওয়াগন, দেন ডেল এস, এস যদি স্পিড হয় তাহলে ডেল এস কি, দ্য ডিক্রিজ ইন দ্য স্পিড, ডিক্রিজ ইন দ্য স্পিড। The decrease in the speed is directly proportional to the square root of the number of wagons attached. The speed of the engine is 40 kilometer per hour when it bears 4 wagons. দেখো উইথাউট ওয়াগন তার স্পিড কত, উইথাউট ওয়াগন তার স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এবার যখন চারটে ওয়াগন অ্যাটাচ হলো তার স্পিড কত হলো, তার স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ চারটে ওয়াগন যখন অ্যাটাচ হচ্ছে, যখন n ইজ ইকুয়াল টু 0, এখানে ভালো করে বুঝতে হবে, ওয়েন n ইজ ইকুয়াল টু 0, যখন কোনো ওয়াগন অ্যাটাচ নেই তখন স্পিড কত, স্পিডকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, স্পিড অফ দ্য ইঞ্জিন কত না 48 কিলোমিটার পার আওয়ার। এবার যখন চারটে ওয়াগন অ্যাটাচ করছে, যখন n ইজ ইকুয়াল টু 4 হচ্ছে, তখন আমাদের যেটা স্পিড হচ্ছে সেটা কত হচ্ছে, ওয়াগনের স্পিড সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ডিক্রিজ ইন দ্য স্পিড যদি আমরা দেখি, ডেল এস কত হবে 8 কিলোমিটার পার আওয়ার, ডেল এস কত হবে 8 কিলোমিটার পার আওয়ার। কখন না যখন n ইজ ইকুয়াল টু 4, চারটে ওয়াগন লাগালে। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা প্রপোর্শনের নিয়ম অনুযায়ী জানি, if we want to remove this proportional sign we have to give an equal sign and also a constant of proportionality. So del s is equal to k into root over of n. What is k? K is proportional constant বা constant of proportionality, constant of proportion, constant of proportion. তাহলে দেখো
ডিক্রিজ ইন দ্য স্পিড বলেছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগন, অর্থাৎ ডেল এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এন। তাহলে এখান থেকে আমরা যদি এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার অফ এন। এবার এখানে দেখো আমরা যদি ভ্যালু পুট করি, ডেল এস ইকুয়াল টু কত, ডেল এস ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার, এর জায়গায় আমরা 8 কিলোমিটার পার আওয়ার দিচ্ছি, ইজ ইকুয়াল টু কে ইন্টু স্কোয়ার রুট অফ এন। এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 4, এন এর ভ্যালু হচ্ছে 4। তো ফ্রম দেয়ার উই ক্যান হ্যাভ কে ইজ ইকুয়াল টু 4, রুট ওভার অফ 4 মানে 2, তো 8/2 করলে কত হচ্ছে, 4 হচ্ছে। সো উই গট দ্যাট কে ইজ ইকুয়াল টু 4। আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কে এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটা কি হবে, রিলেশনটা হবে যে ডেল এস ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডেল এস ইকুয়াল টু 4 ইন্টু স্কোয়ার রুট অফ এন। এটা হচ্ছে আমাদের মেন রিলেশন। এবার দেখো বলেছে ফাইন্ড হাউ মেনি ওয়াগনস ক্যান বি অ্যাটাচড টু দ্য ইঞ্জিন সো দ্যাট দ্য ইঞ্জিন ক্যান জাস্ট মুভ। তাহলে এখানে দেখো ডেল এসটা কি হবে, দেখো আমরা জানি যখন n ইজ ইকুয়াল টু 0 তখন স্পিড কত, 48। n ইজ ইকুয়াল টু যখন 0, যখন কোনো ওয়াগন অ্যাটাচ নয় তখন স্পিড 48। যখন একেবারে থেমে যাবে, when engine stop, when train stops or can't move, যখন ইঞ্জিন থেমে যাবে, when train stops or engine can't move, তখন আমরা বলতে পারি ডেল এস কত হবে, ডেল এস পুরোটাই আমাদের 48 হবে ডিফারেন্স, কারণ 48 থেকে 0-তে চলে আসবে। ডেল এস ইকুয়াল টু কি কত হবে, ছিল আগে 48 স্টার্টিং এ, এবং যখন ইঞ্জিন থেমে যাবে তখন স্পিড 0 হবে, তাহলে ডেল এস ইকুয়াল টু কত হবে, ডেল এস ইকুয়াল টু 48 মাইনাস 0, এত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ডেল এস তখন কত হবে, 48। তাহলে সেখানে কটা ইঞ্জিন অ্যাটাচ থাকবে, তাহলে ডেল এস এর জায়গায় যদি আমরা 48 পুট করি যখন একেবারে থেমে যাবে, ইজ ইকুয়াল টু 4 ইন্টু root over of n, 4 into root over of n. So from there we can have root over of n is equal to কত, 12. So n is equal to how much, n is equal to both side যদি আমরা স্কোয়ার করি তো 12 স্কোয়ার কত, 144, n is equal to 144। তো n is equal to 144 হলে ইঞ্জিন স্টপ করে যাবে, ইঞ্জিন দাঁড়িয়ে যাবে। যদি 144টা ওয়াগন অ্যাটাচ থাকে তাহলে কিন্তু ট্রেন চলতে পারবে না। তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে, when number of wagon is 144, তো number of wagon যখন 144 হবে, then it implies that engine can't move, train can't move, ট্রেন মুভ করতে পারবে না। এবার তার থেকে একটা ওয়াগন কম থাকলে কি হবে, সে জাস্ট মুভ করতে পারবে। when নাম্বার অফ ওয়াগন, একটা ওয়াগন যদি আমরা কমিয়ে দেই তখন কি হবে, ট্রেন ক্যান জাস্ট মুভ, জাস্ট একদম সব থেকে তার কম স্পিড এসে যেতে পারবে, ট্রেন ক্যান জাস্ট মুভ। তাহলে এটাই আমাদের দেখতে হবে, যখন স্পিড পুরো 0 হয়ে যাচ্ছে তখন 48 থেকে 0-তে আসছে, অর্থাৎ ডিফারেন্স কত, 48, কটা ওয়াগন থাকলে, 144টা, মানে ট্রেন ক্যান নট মুভ। এবার যখন জাস্ট মুভ মানে কোনো রকমে জাস্ট চলা শুরু করবে, কখন, তার থেকে একটা ওয়াগন কমালে, অর্থাৎ অ্যান্সার কত হবে, 143। সো ইট ক্যান ম্যাক্সিমাম ক্যারি 143 ওয়াগন সো দ্যাট ইট ক্যান জাস্ট মুভ। দেখো 48 থেকে 0 কিভাবে আসলো আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো ওয়াগন নেই তখন তার স্পিড হচ্ছে 48, এবার সে একেবারেই চলতে পারবে না, অর্থাৎ তার স্পিডটা কত হয়ে যাবে, 48 থেকে কমে 0 হয়ে যাবে, তখন সে একেবারে চলতে পারবে না, অর্থাৎ ডিফারেন্স অফ দ্য স্পিড কত হবে, 48 কিলোমিটার পার আওয়ার। এবার যখন 48 তার স্পিড রয়েছে তখন তো 0 ওয়াগন, তখন তো n ইজ ইকুয়াল টু 0। এবার n ইজ ইকুয়াল টু কত হলে, তার স্পিডটা 0 হবে, অর্থাৎ তার ডিক্রিজ ইন দ্য স্পিড 48 হবে, সেটা n এর কত ভ্যালুর জন্য সেটাই আমরা বার করছি। n ইজ ইকুয়াল টু 144 হলে তার স্পিড একেবারে 0 হয়ে যাবে। তাহলে জাস্ট মুভ করবে মানে কি, তার থেকে একটা ওয়াগন কম করলে জাস্ট মুভ করবে, অর্থাৎ অ্যান্সার কত হবে, n ইজ ইকুয়াল টু 143।
ওটা n ইজ ইকুয়াল টু 144 ছিল, একটা ওয়াগন কমালে সে জাস্ট মুভ করবে, কারণ 144 এ সে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। একটা ওয়াগন হালকা করলে সে সামান্য যেতে পারবে, মানে সব থেকে কম স্পিডে সে চলবে। দ্যাটস ওয়াই নাম্বার অফ ওয়াগন শুড বি অ্যাটাচড সো দ্যাট দ্য ট্রেন জাস্ট মুভ, দ্যাট উইল বি 143। এবার আমরা 144 যখন ওয়াগন থাকবে তখন সে একেবারেই চলতে পারবে না। এবার যত ওয়াগন আস্তে আস্তে কমাবো, ট্রেনটা হালকা করবো, সে তত বেশি স্পিডে চলতে পারবে। তো যখন 143 রয়েছে তখন সে জাস্ট মুভ করছে, মানে সব থেকে সর্বনিম্ন স্পিডে চলছে। এবার যখন 142 হবে তার থেকে একটু বেশি স্পিডে চলবে, যখন 141 হবে তার থেকে একটু বেশি স্পিডে চলবে, যখন 140 হবে তার থেকে একটু বেশি স্পিডে চলবে। অর্থাৎ একটা একটা করে ওয়াগন কমালে আমরা স্পিডটা বেশি পাবো। এবার যেহেতু এখানে বলেছে ইঞ্জিন ক্যান জাস্ট মুভ, সেই জন্য 144-এ একেবারেই চলতে পারবে না, জাস্ট একটা ওয়াগন আমরা কমাবো, যার ফলে ইঞ্জিন ক্যান জাস্ট মুভ, দ্যাটস ওয়াই ইট উইল বি 143 উইল বি ইওর অ্যান্সার। দেখো এই কোশ্চেনে বলছে B started 4 minutes after A from the same point for a destination at a distance of 7 km from the starting point. A on reaching the destination turn back and walk a kilometer where he met B. অর্থাৎ দেখো এটা ধরো স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে এও জার্নি স্টার্ট করেছে, বিও জার্নি স্টার্ট করেছে, তো এটা ধরো তাদের ডেস্টিনেশন। এবার এ আগে জার্নি স্টার্ট করেছে, বি তার 4 মিনিট পরে। তো এ আগে জার্নি স্টার্ট করে তার ডেস্টিনেশনে পৌঁছালো, ডেস্টিনেশনের ডিস্টেন্স কত, 7 কিলোমিটার ডিস্টেন্স। পৌঁছে আবার যখন টার্ন ব্যাক করলো তখন এখানে এসে কার সাথে মিট করলো, এখানে এসে বি এর সাথে মিট করলো। তাহলে এখানে এসে ততক্ষণে বি এই ডিস্টেন্সটা কভার করেছে। তাহলে দেখো এই ডিস্টেন্সটা কে কভার করেছে, বি কভার করেছে। টোটাল ডিস্টেন্স কত, 7 কিলোমিটার। আমাদের টোটাল ডিস্টেন্স কত এ আর বি এর মধ্যে, সেটা হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার হচ্ছে এ আর বি এর মধ্যে টোটাল ডিস্টেন্স। এবার এ সম্পূর্ণ পথটা কভার করলো, অর্থাৎ 7 কিলোমিটার কভার করলো। টার্ন ব্যাক অ্যান্ড ওয়াক এ কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার, প্রথমে 7 কিলোমিটার সে গেল, গিয়ে 1 কিলোমিটার সে ব্যাক করলো, করে এই পয়েন্টে এসে বি এর সাথে মিলিত হলো। বি তখন পিছনে আসছে, অর্থাৎ এ 8 কিলোমিটার ক্রস করলো, বি তখন ক কিলোমিটার ক্রস করেছে, বি তখন টোটাল ডিস্টেন্স কত, 7 কিলোমিটার, সেখান থেকে 1 কিলোমিটার ব্যাক করো, বি তখন 6 কিলোমিটার ক্রস করেছে। এটা আমাদেরকে দেখতে হবে। এবার এখানে দেখো দ্য স্পিড অফ এ ইজ 1 কিলোমিটার পার মিনিট। এ স্পিড কত, এ স্পিড বলে দিয়েছে 1 কিলোমিটার পার মিনিট। এ মিনিটে 1 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এবার বি স্টার্ট করেছে কত না, এর 4 মিনিট পরে। বি স্টার্ট করেছে কত, এর 4 মিনিট পরে। তাহলে এ যদি, তাহলে এ এর কত সময় লাগলো, তো টাইম অফ এ টু কভার 7 + 1 8 কিলোমিটার, কত সময় লাগলো, ডিস্টেন্স 8 কিলোমিটার বাই এ এর স্পিড কত, 1 কিলোমিটার পার মিনিট, অর্থাৎ 8 মিনিট। তো এ এই 8 কিলোমিটার কভার করলো কত, 8 মিনিটে। তাহলে বি এই 6 কিলোমিটার কভার করলো কতক্ষণে, বি এই 6 কিলোমিটার কভার করলো কত, 8 মিনিট থেকে আমরা 4 মিনিট বিয়োগ করব, কারণ বি তো 4 মিনিট পরে জার্নি স্টার্ট করেছে, অর্থাৎ বি এই ডিস্টেন্সটা কভার করেছে ক মিনিটে, 4 মিনিটে। বি কভার করেছে কত, 4 মিনিটে। কারণ এ যদি এখানে এ যদি সম্পূর্ণ পথটা অর্থাৎ 7 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার 8 কিলোমিটার কভার করে কতক্ষণে, এ স্পিড তো বলেছে 1 কিলোমিটার পার মিনিট, অর্থাৎ এখানে এর টাইমটা কত হবে, 8 মিনিট। তাহলে আমাদের যেহেতু 4 মিনিট জার্নি স্টার্ট করেছে এবং এই পয়েন্টে গিয়ে মিট করেছে, যেহেতু বি 4 মিনিট পরে জার্নি স্টার্ট করেছে এবং পয়েন্টে গিয়ে মিট করেছে, তাহলে 8 মিনিট থেকে 4 মিনিট বিয়োগ করলে 4 মিনিট, বি এই ডিস্টেন্সটা কভার করেছে কত, 4 মিনিটে। এবার দেখো এখানে তাহলে কি বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বি ইন কিলোমিটার পার মিনিট। তাহলে বি 4 মিনিটে কভার করেছে কত, 4 মিনিটে কভার করেছে 6 কিলোমিটার। বি 4 মিনিটে কভার করেছে 6 কিলোমিটার। তাহলে দেখো এখানে যেটা আমরা পাচ্ছি
যে আমরা বি এর সময়টা পেয়ে গেলাম। এবার তাহলে বি 4 মিনিটে যায় 6 কিলোমিটার। আমাদের বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বি ইন 1 কিলোমিটার পার কত মিনিট। তাহলে বি আমাদের 6 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে? বি আমাদের 6 কিলোমিটার যাচ্ছে 4 মিনিটে। তাহলে বি 1 কিলোমিটার ক মিনিটে যাবে? 1 কিলোমিটার যাবে 4/6 মিনিট। 4/6 মিনিট মানে 2/3 মিনিট। 2 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 0.66 মিনিট। সো 1 কিলোমিটার বি যাবে কত না 0.66 মিনিটে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অপশন বি। অপশনটা ঠিক করে নিও, অপশন বি। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, বলছে যে এ ওয়াক অ্যারাউন্ড এ সার্কুলার field at the speed of 1 round per hour while B runs around at the speed of 6 round per hour। অর্থাৎ এ 1 ঘন্টায় একটা রাউন্ড দেয়, বি 1 ঘন্টায় 6টা রাউন্ড দেয়। They starts in the same direction at 8:30 am. They shall first cross each other at what time? অর্থাৎ কখন তারা আবার একে অপরের সাথে মিট করবে। দেখো, এটা ধরো সার্কুলার ট্র্যাক। এই সার্কুলার ট্র্যাকে কোনো একটা জায়গা দিয়ে এও স্টার্ট করলো আর বিও স্টার্ট করলো। ধরো এই পয়েন্টে এও স্টার্ট করলো আর এই পয়েন্টে বিও স্টার্ট করলো। এবার এ এর যে স্পিড অফ এ, দ্যাট ইজ 1 রাউন্ড পার আওয়ার। স্পিড অফ এ ইজ 1 রাউন্ড পার আওয়ার। আর স্পিড অফ বি কত হবে? স্পিড অফ বি ইজ 6 রাউন্ড পার আওয়ার। বি 1 ঘন্টায় 6টা রাউন্ড দৌড়ায়, 6 রাউন্ডস পার আওয়ার। দে স্টার্ট ইন দ্য সেম ডিরেকশন অ্যাট 8:30। অর্থাৎ সকাল 8:30টার সময় তারা একই ডিরেকশনে জার্নি স্টার্ট করেছে। দে স্টার্ট অ্যাট দ্য সেম ডিরেকশন ইন দ্য সেম ডিরেকশন অ্যাট 8:30। 8:30 am এ তারা একই সাথে জার্নি স্টার্ট করেছে। দে শ্যাল ফার্স্ট ক্রস ইচ আদার অ্যাট হোয়াট টাইম? কটার সময় তারা একে অপরকে ক্রস করবে? দে শ্যাল ফার্স্ট ক্রস ইচ আদার অ্যাট হোয়াট টাইম? কটার সময় তারা একে অপরকে ক্রস করবে? তাহলে দেখো, তারা একে অপরকে ক্রস করবে মানে ওদের মধ্যেকার যে ডিস্টেন্সটা সেটা কত হবে? 1 রাউন্ড গ্যাপ হবে। ওদের মধ্যেকার ডিস্টেন্সটা যখন পুরো 1 রাউন্ড গ্যাপ এগিয়ে যাবে তখন। তাহলে এখানে যেহেতু তারা একই দিকে জার্নি করছে, তাহলে আমরা এখানে রিলেটিভ স্পিড যদি বার করি, তাহলে বি এর স্পিড 6 রাউন্ড পার আওয়ার, এ এর স্পিড 1 রাউন্ড। যেহেতু তারা একই দিকে যাচ্ছে তাহলে মাইনাস হবে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড হবে 5 রাউন্ড পার আওয়ার। সো রিলেটিভ স্পিড উইল বি 5 রাউন্ডস পার আওয়ার। এবার তারা একে অপরকে ক্রস করবে মানে যখন ওদের মধ্যেকার ডিস্টেন্সটা, কারণ বি তো ক্রমশ এগিয়ে যাবে, এগোতে 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 যখন পুরো একটা রাউন্ড ডিফারেন্স তৈরি হবে তখন আবার এ এর সাথে দেখা হবে। অর্থাৎ টাইম টু ক্রস কত হবে? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড আর এস। এবার ডিস্টেন্স কি বললাম? 1 রাউন্ডের গ্যাপ বাই রিলেটিভ স্পিড কত? 5 রাউন্ড পার আওয়ার। তাহলে এত আওয়ার। তাহলে 1/5 আওয়ার মানে কত হবে? এটাকে 60 দিয়ে ইন্টু করলে কত হবে? 12 মিনিট। 60 দিয়ে ইন্টু করলে হবে 12 মিনিট। অর্থাৎ তারা 8:30টায় যদি জার্নি স্টার্ট করে তাহলে 8:30টার সাথে 12 মিনিট যোগ করো, 8:30 প্লাস 12 মিনিট যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 8:42 am এ তারা একে অপরকে ক্রস করবে। সো অ্যান্সার উইল বি 8:42